ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ ৮০-৮৪ বছর বিয়া করিয়া সন্তান হইন না। তাই কোনো ডাক্তারের কাছে যাইন না, একেন কার উপরে আল্লাহ এখন যারা আমার উপরে একেন রাখবাই কিয়ামত পর্যন্ত তোমরা চিন্তা করিও না বউর সিজার লাগতো নাই, বউর আর তোমরা এক ফাও দিবাই হৌ নাওত আর এক ফাও আমার নাওত, উল্টি পড়ি মরবাই। ইব্রাহিম খলিলুল্লাহ এখন বাচ্চা খাইচা খাইয়ার না, আল্লাহর লেঙ্গুর সারতাম নাই, আল্লাহর দর্শন রশিদ পালা হরিয়া। কোরআন শরীফর 23 নম্বর পারা সূরা ওয়াস-সাফফাতর 99 নম্বর আয়াত আছে। দোয়া করেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তানের কোনো খবর নাই, বউ বুড়ো হইয়া এখন আর সন্তান হওয়ার কোনো বাট এখানে বাঙ্গিয়া কইতাম পারিয়া না, বুঝেন তো একটা সময় আছে না কোনো। বউয়ে হইলারে আমার জামাইয়ের কত কষ্ট, বহুত দিন থেকে দেখি আর তাজিদুর নমাজ পড়িয়া প্রত্যেক দিন একারাত দুয়া খালি সন্তান পাইবার লাগিয়া। বেটিন তোর কিছু দরদ লাগে না নিবা, জামাই অফর ব্যাপারে হাসারিদর বেটিন যারা এরা দরদ লাগে। এখন কিতে হয়েছে, আমি একদিন একজনের কাছে টেকা তো কই আর যে অমুকের কাছ থেকে যাচ্ছে ১,০০০ টাকা টেকা আনুকে, আমি তো গাড়ির গ্যাস লইতাম, টেকা আমাটাই নাই। তো বাড়ি গিয়ে পাইছিল না গত বছর, হেসে আমার এখন তুমি কি জানো খালি খোঁজাখুঁজি করো বলে, আমি তার চরমর ব্যাপার আমি দিমু ধান গ্যাস থেকে তো কই আনিবার করে তো দিলে একটা ইলা বেঠিন তোর কিছু কষ্ট লাগে না কোনো। ইটা হাজারিদর বউ এরা ইনতেন আর ডুপ্লিকেট যেটা এটা এটা বুঝুন না, এটা জামাই ওপর কষ্ট বুঝুন না, জামাই ওপর কষ্ট বুঝলে তো রাত তোমার দানা ফানি তোমার ভিতরে যেত না আসিল। তুমি খাইয়া মাইক গুমু আর বেটায় মায়ের করি মরের বাজার রাখার কাছে টেকা পাইতো আসিল, হিকে দের না মাথা ফাটাইয়া আর আইয়া দেখা তুমি গুমো, ঠিক না কই না খানে তোমার তার দেখো হইবার লাগে। ইন্নাকুম লাতুজাব্বিনুনা ওয়া তুবাখিলুনা ওয়া ইন্নাকুম লামিন রাইহানিল্লাহ। ও মহিলা হল শুনে রাখো, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এখন আপনি বহুত দিন থেকে দোয়া কররা সন্তান ভাইবার লাগি, আর আমিও তো এখন হয়ে গেছি কি বুড়া আর খাইতাম নাই। তো জামাই আমার আপনার কষ্ট আমার ধৈর্য ধরতাম পারছি না, আপনারে বিয়ার এখান দিলেই গুমনি করা ইলা করা বেটিনে কজন আসেননি। আগামীকাল হয়ে যাবে বলে মিয়াসের ওয়াজ করে গেছিল খান। ইব্রাহিম খলিলুল্লাহর বউ এখন আপনার বিয়া এখান দিলেই এখান হইলে ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হইবা না বেজার হইবা? আপনারা খুশি না বেজার? আমরা এক দাদা আসলা হরু থাকতে সময় গাঁর দাদা, তো আমরা বলুল খেলাইতাম, খেরও তানকে হুতুর হইতা, খের বুঝুন না তারা শীতর দিন তো গিয়া খেরও হুতুর হইতা, তো চোখ মুজিয়ে তার লগে মাতিলে চোখ মুজি মাততা, খের বাঁচাইতা না। আর খের যদি ও দাদা তোমার দাদি একজন চাইছি, তো চোখ খুলে কিতা হইলে আবার হো হুশ বাইল না নিকান শুনলে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া দিছেন একটা হাসি। এর লাগে শরহে ওয়াকিয়া কিতাবের মধ্যে আছে, ফাইন বাকাত আও সাকাত আও জাহিকাত ফাহুয়া ইজনুন। কোনো মানুষের যদি হাসি দেয় এর অর্থ আমি কি আছি, রাজি আছি। ইব্রাহিম খলিলুল্লাহ হাসি দেওয়ায় খুশি হয়েছেন খেয়ে, দেখরানি জামাই করে হাসাই দিলে খেয়ে খুশি হইন। আল্লাহ খুশি হলে ও ইব্রাহিম আজ কিতা বড় খুশি বাসি দোজনে দেখা যায় বলে আল্লাহ আপনার আতা দেখরানি সব তা আমি দেখি। আর বউয়ে কি ট্যাবলেট দিলে আর তুমি যে খুশ আজকে মুশকিল মুশকিল খালি হাসি তেরায় হয়নি। আল্লাহ বউয়ে তো যে অফার দিছেন বিয়ার এখন আমারে দিতা, তোমার বউ রে হো যে জামাই খুশ করছো এক কথায় আমি থান লাগি কিছু গিফট দিতাম। থানে যে কথার কিতা চাইন জলদি আগে যে কাও হইলে আমার বউ বলে কিতা বলে সবটা দেখ রাখে। তুমি যে আমার অফার দিয়ে আজকে জামাই খুশি করিলিছ, আল্লাহ তোমার উপরে খুশি হইয়া করে তুমি কোনটা খাইতে আনি ঠানে আননি তোমার দরকার নি। ও তাই না ওই বুড়া কি তো আইসি যদি সন্তানের ব্যবস্থা করি এটা পারবো না। আল্লাহ আল্লাহ বলে যে ইচ্ছা আপনার বউরে এখন আবার বানাইয়া তুমি 18 বছর বয়সের পুড়ি আর সন্তান দিম কিতা চাই বলে সন্তান বলে সন্তান একজন নাই, থান খানদান তাকে 70,000 নবী সন্তান দিব। কারণ কিতা জামাই খুশ, কারণ কিতা ও মহিলা হল যে মহিলায় জামাইরে খুশি করিলেই বা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার ব্যাকগ্রাউন্ড দেখেন না, পিছন দেখেন না, আল্লাহ বউরে মাফ করে দিলেন। যাও আল্লাহ মাফ করে দিলেন, ক্ষতি আছে নি বিরাট লসও পড়ছেন।
কোনো লস নাই। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম সবরে যদি মাফ করে দেন, কুচ্ছু করার কেউ সকজ করার কোনো বাট নাই। খুশি হইয়া তেন হইলে আচ্ছা ঠিক আছে, লইছেন সাত্তি আর লাঠি। হাজারা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামে হইনা বেটি তুকাইতা, হইনা বেটি, কারণ আগর যুগ আছিল মানুষে হইনা বেটিন তুকাইতা আর হইনা বেটিন লুকাইতা। এখন কোন লুকানি নাই, গতিকে তুকানিও রাস্তাঘাটে সর্বনাশ হইয়া। দাম কমের না বাড়ের? দাম কমের না বাড়ের? কমের। আমরা তো বুঝিয়ান না। আল্লাহ আসল জিনিস হইয়া তোমরা গড় থাকো, তোমরা মানুষের তুকাইবা। আর রাস্তায় রাস্তায় বার হয়ে গেছো কি তোমরা রেখে ফায়ে ফুসি তো নাই। বালা মানুষে বিয়া করে না, হয় না 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 না। সেদিন এক ডাক্তার সব আমার হইরা আমি ডাক্তার হয়েছি, আমার বাবাও আসলে ডাকাত পিজিত ডাক্তার, আমিও ডাক্তার, আমার ফ্যামিলি এই আমি একজন মেয়ে বিয়া করতাম, যে মেয়ে হুজুর মানুষে দেখছেন কম, দেখছেন না খুঁজছে না বেটা, মানুষে দেখছেন কম। বলে কলেজ ভার্সিটি তুমি যারে অফার দিবা? বলে জি না, এটা আমি বিয়া করতাম না। এটা ডিট লাগাইল, ডিট বুঝেননি, ডিট লাগাইল, নজর লাগাইল, এটা আমি বিয়া করতাম না। বললাম যাও করে ভাই, এক ডাক্তারে হইলা বিয়া করছেন বিচারা করে বলা এক আলিমা বেটি। দেখা যায় কিছু মানুষ সমাজে এখনো হবল লাইনে আল্লাহ রাখছেন, খে রাখছেন। আর এই জমিন রাখতে আল্লাহ আসমান আনা কুটিয়ে রাখছেন, ফিলার টিলার কিচ্ছু নেই। আর আপনারা দেড়াতি ফিন্ডা লেখান বানাতে কতটা ফিলার লাগাইছে, ঠিক নেই দেখানে। এটা কিছু কুটি আছে, এটা কুটির কারণে আল্লাহ আসমান টিকে রাখছেন। ইব্রাহিম খলিলুল্লাহর বউ এখন লাঠি চারতে লইছেন, মিষ্টি মাষ্টি দেও। আল্লাহ করে আমি জন্নতে মিষ্টি দিব আপনার বউরে, আর যা যে তার দরকার, খালি হোক কিনা দরকার, মিষ্টি মাষ্টি ফাটাইছেন। গিয়া খোঁজ করে হয়ে লিয়েছেন ফইল গামে কইনা বেটি। কোন গাঁও? ফইল গাম রে দিলাম, কারণ আমি ফইল গাম 2 বেলা খানি খাইছি। 2 বেলা আমি খানি খাইছি। ফইল গাম যে ব্রিজ থেকে লামিও যে রাস্তা ঢুকছে ও বাড়ি গেলে আমি 2 বেলা খানি খাইছি। 2 বেলা না, 1 বেলা খালি সেহেরি খাইছি। পরীক্ষা দিয়েছিলাম তো এক ফুড়ি আনি আমার বাদ দিছে। ফুড়ির নাম আছে নুরি, জানি না কেন ওই একদিন নাম শুনছি নুরি। ও ঢুকিয়েও এক বাড়িতে ফেলা। ফুড়ির বিয়ে হয়েছে, খানো আল্লাহ তাই জন্নত নসিব করোকা, আমির হোকা। তার মা বাপরে আল্লাহ তালা জন্নতর খানি খাওয়াইয়া দোকা। 1 বেলার বদলা খাওয়ানি লাগবো নি? অবশ্যই খাওয়ানি লাগবো। বেলা যার কোনো খানি খাইমু, 1 কাপ চা খাইমু, এর বিনিময় দেওয়া লাগবো নি? অবশ্যই লাগবো। একটা ফান খাইলেও খাই হাসরের মাঠে হুজুর বলে জি আপনার একটা ফান খাওয়াইছিলাম মনে আছে নি, আমার ফানটা দিয়া যাও। হাসরের মাঠে ফান কিলে দোকান খুলব নি, দিতাই ঘন্টা কিতাই। ও একজন বান্ধিবে ওলা মানুষ অনেক আলি মহলের লোক লইবে, বিরাট মানুষ। হিকে ফান খাওয়াইছে, হিকে চা খাওয়াইছে, হিকে একটা রেসপেক্ট করছে, সম্মান করছে, আসসালামু আলাইকুম কইছে। ও সামান্য সম্মানে একদিন ওয়াজও বইছে, তোমার মরুত করে আধা ঘন্টা সময় 15-20 করছে, উঠিয়া গেছিলাম না, ও তোমার হক। এমন মানুষের বেরবা আল্লাহ বলে কি করা যাও না? যত মানুষ তোমার সাথে সম্পর্ক সব লইয়া যাও জন্নত। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাম ওয়াহদাহু আও ক্বালা উম্মাতাম ওয়াহিদা। খাওয়াইতে খাইতে জায়গা মতো খাইতাম হোক ইনশাআল্লাহ। লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, তিরমিজি শরীফের riwayat। বালা মানুষ ছাড়া খেরে খাওয়াইও না, বালা মানুষের খাওয়াইও তো কাম করব। মনে মনে যখন আজকে আপনি খাইছেন জন্য তো খাওয়াইতেই বউ নিয়তে, জন্য তো খাওয়াও লাগবো ইনশাআল্লাহ হোক। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী গেছেন খৈনা বেটে ঢুকাই ফাইলেছেন ফইল গাম। আইয়া হইলা খৈনা বেটি, রূপরেখা সপ্তাহ সুন্দর, লম্বা উষা বড় সপ্তাহ। ইব্রাহিম খলিলুল্লাহ হইন মাইলকে মামুর বাড়ির গপ করিও না, এই খৈনা বেটির গপ আল্লাহ তালা আমার এর আগে হইলিছেন। নাম কিতা? খৈনা বেটির নাম কিতা? বলে খৈনা বেটির নাম হাজারা। ওইল বিয়া, ওইল কিতা? বিয়া। বিয়া হওয়ার পরে তো বড় বউ তো আসেন নানি, সরু বউয়ে বরস মুড়া মারতে না মারতে প্রেগনেন্ট হইয়া বাচ্চা ইসমাইল। সুমান না হইন না হলে এখন বড় বউ বলে দেখ রায়নি রে, আমি 80-84 বছর থেকে কোনো কুড় দিয়ে কোনো কিছুর খবর নাই। আর এই বেটিও নতুন এ দেখা যায় ফিলার গাড়ি লিছে, ঘুমনি ওনারা ফাউন্ডেশন করে লিছে না বা। আমি তো এখনো বাতাসর উপরে, বেটিকে তো কাম করে লিছে, কিছু জিগাজিগি লাগবো নি। এখন হয় ইব্রাহিম বলে জি তোমার বউ লইয়া বাগো আমার বাড়ি থাকে। বাড়ি কান খার বউর না জামাইর, যে বেটিনতে কিছু আগু মাত মাতুন তখন জানি। গত বছর আগর বছর আমার বাড়িত হতে রয়েছে কুমফিন দিয়া,
তোমার যে এটা মোবাইলও মিনিট আছে নি বললো আছে ও নিয়া অন্য সুফাত বইয়া তার টিভি টিভি বন্দির গেছে মানে ফোন দিয়েছেন কিন্তু হুন্ডা নি আল্লাহ জানে হুনে তো হুন্ডিল গেছে তাহলে করলেন জানি মাত তো আসা কি এমন যা সুফাত বই আমি ঘুমাই আর দিন ওয়াজ যেতাম একটার সময় ওয়াজ একটা এরপরে আরও ওয়াজ তা হয়ে তোরা ঘুমাইলে ফোন নেওয়া করে আফা বলে কিতা তুমি রে আমার বাড়িতে কোনোদিন আইলে নাতে আজকে আইও না খানে আজ তো জলসাও আমি তোমার বাড়ি আর আমি এখনো সিমেন্টও করে ঋণ রয়েছি ইলা আছে রে কন্যাখানে আমরা বরদাস্ত করি আর আল্লাহ আমরা সবর যা দিতে আমি নৌকা তারা নের বাড়ি ঘর সারা সপ্তাহ নিচে গেত ঠিক নি কন্যাখানে ও মহিলা হল তোমরা আমরা বহুত কি করি আর সার দেই আর তোমরা বুধ হয়ে না তোমরা বাড়ি হয়ে আতা মাতি আর নি কন্যাখানে এখনো সিমেন্টের করো আমি ঋণ রয়েছি 28,000 টাকার আর তুমি করে তোমার বাড়ি আমার তুমি বার তো হুনাত লেগেছো কেন মাতিও না ঘুমাই যাবে মাতিও না ক্ষমা লড়িয়া ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হয় আমার বাড়ি তাকে বাড়াও তোমার নবজাত শিশু বাচ্চা ইসমাইল আর বউ লইয়া বারো 3 দিন মাত্র হয়েছে কদিন 3 দিন 1 দিন 2 দিন বরদাস্ত করতেন 3 নম্বর দিন হয়ে দিছেন ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার জায়গা খানো হ্যাঁ আল্লাহর কাছে ফোন লাগাইলা বলে আল্লাহ লিখিত হয়েছে বলে আমার বড় বউয়ের ঘর তাকে বার করে দিয়েছে কিতা করা যায় বলে অসুবিধা নাই তবুও বউয়ের তোরে উসলাইও না তুমি বারোই যাইও তো বেটিন গরম করিও 3 গরম রে ভাই সমাজের মানুষ বরদাস্ত করতে পারে না 1 গরম বউ গরম কি গরম 2 নম্বর যাও গরম 3 নম্বর লাউ গরম 3 নম্বর কি গরম লাউ মুখো দিসলানি যে দিন নাতে আগামী বুধবারে চলুন জানি আমি 3 বছর আগে বিপদ পড়ছিলাম একখান ওয়াজও গিয়া ফেব্রুয়ারি মাসে ওয়াজ আসছিল আগামী বুধবারে ওয়াজ আবার ওয়াজের আগর বয়ান আমার তো এখন সিলেট তাই গেছি তো সিলেট তো সকালে ভাত খাওয়া নাই গিয়া হইলাম বা আমার ভাত চিটটা খাওয়াইলা তোমার আসরত লইতে ফেব্রুয়ারি মাসে বাক্কা 2-3-2.5 ঘন্টা রানি ওলা সময় তো আবার সদখাও তুলতাম হইলাম হুজুর টিফিন এখনো আইছে না আমি হনু দেখি কিতা তো বলে এটা ডেগর তো গাড়ি সিন্নির বড় বড় খদুর টুকরা দিলাও ভাই তখন ঘোর বাড়ি আইছে না গেস্তা হাইলেও বাড়ি কোনো জরুরত ফুরাইতাম ও বড় বড় খদুর টুকরা ডেক তাকিরে বাইলাম আইয়া দিছ না আমি উপর দেখে কিছু ঠান্ডা রানি কোনো আর বৃত্তর যে আগুন করবো আমি বুঝছি না আপনারা আসিরে আমি কি বিপদের সময় কাটাইছি এখন আল্লাহর হুকুম হইলে মুখও দিয়া বাই তোলে দিয়েও দেখা যায় না উফরে তো দেওয়া যায় না উফরে যদি করি ভালো হতো তালবাইতে করিত এখানে গেতাম পড়াইছিলেন কোনো তালবাইতে খাসা হলে হুজুরে দেখি তা করে বেটা বলে গেছিল বলে মাটি খাম বুঝুন দেখারা মাটি খামো গিয়া 3 দিন খালি খেদ আর বন খাইয়া খাইয়া উফাস থাকতে আইয়া উঠছে হোর বাড়ি উঠে গেছে হোর বাড়িতে হোর হড়ি মুখ পাইছে দেখলেন তোর দাম দেখাইছো নিছিল না জলদি করে বাচ্চা একটা ব্যবস্থা করিয়া আর খজুর তোর হারিয়ে দিয়েছ না বেঠায় তো 3 দিনে খাইছে ফানি জানি কন্যাখানে দিছে খদু এখন মুখ দিয়া তো হাওয়া এতে পারে না আবার বার করতে পারে না উপরে বাতাসে করে ছাড়ের উপরে বাতাস হৌরে বলে বাবাজি খেতে হয়েছে বলে জি না আপনার বড় কি জাত রুয়া লাগাইছে না দেখি আর দেখো রে বাইরে তালু ফোড়া গাছের রুয়া লাগাইছে 3 গরম বড় গরম যদিও কইছি মিসামাত কবিরা গুনাহ কইছি না কিন্তু আল্লাহর রসুলে ফরমাইন যদি দেখো বউ গরম হয়ে যাইবা গিয়া তো এখন দোকান কিছু লড়সড় করে মাতি লইল আসতে হইলাম মাইকে হুনু করা বেটিনতে আর না ফাঁকি জিবাকে বেটি নারো নবীজির হাদিস তিরমিজি শরীফ عن أسماء بنت يزيد رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا يحل الكذب إلا في ثلاث كذب الرجل امرأته ليرضيها والكذب في الحرب والكذب ليصلح بين الناس মিশা মাথা যায় 3 জায়গাত এর মধ্যে এক জায়গা বউ গরম হইলে শাড়ি নিছেন 800 টাকা দিয়া বেটিয়ে সমঝিত নাই গিয়া বাড়িত গোফ দেব 1200 টাকার কিন্তু এখন বেটিন ফাঁক না এখানে ফেরিয়ারা ফাঁকাইছেন না কন্যাখানে আর এখানে এখন বাজারে বাজারে বেটিন যাইন গিয়া এরকম কারবার হয়তো আপনার তোর এলাকাত নাই গতিকে কম বেশ করে মাতিলে যার যদি বুঝে মাতন জানি দরা খাইলে আমার হইতে সেবে মাতন জানি শেফ সুযোগ হইলে মাতন জানি 4 মাসের দিনও মাছের দাম কম না বেশ আমি 8-9 বছর আগে খোঁজা খানেঘাটের বাজার থেকে মাছ লইয়া গেছি আওয়াজ থেকে যাই আর এইতে থেকে হৌল মাছ লইয়ার আওয়াজ দিছে আসমান আর মানুষ সব দৌড়িয়ে গেছেন গিয়া আর বেটায় মাছ এগুন লইয়া 6টা হৌল মাছ এখন এগুন আর বেচতে পারে না আমি কে গালা লইছি বলে হস্তায় দিলে বাড়িতে লইয়া জিমে দিয়া সিলেট জিমু গিয়া সিএনজি এখন লগে গিয়া আমার হো আপনি হুজুর বড়বন্তি হুজুর নানি বলে যে সুন্দর ওয়াজ করেন তোরা ফার্ম দের আমারে আমার ওপর আপনার ওয়াজ মুখ কেন তা খবর
আমি হয়তো এখন কত বেচতে হয় বলে মিয়া সাহেব সব মানুষ গেছেন কি এখন লইতো না আমি ফিরে নেওয়া লাগবো আমার ব্যবস্থা নাই জেলা লইছি ওলা দিলাও বলে কত বলে 1700 টাকা কথা কিন্তু তার ঠিক কথা বাঁকা বড় বড় মাছ আমি বললাম বা আমার এই ও আজও গেছিলাম আজ 9 বছর আগুন নাই বললাম টেকা দিয়েছেন লিল্লা 1500 ও আজ থেকে কত দিয়েছেন বললাম ও কত টাকা 1500 দিয়েছেন আর কোনটা নাই যদি অগুনতে হইতে দিলাও হয় যে ইচ্ছা নেই কাকিয়া ও চলা এক বস্তা এটা আনছে আনি অগুদ্দু কইয়া বাড়িতে গেলে আমার জিগের বাঁকা বড় মাছ তো করে এখন কত আমি খোঁজে কত হইব এখন তো মাছের দাম বেশ আর এটা জিতা জিতা মাছ তো হল মাছ 6000 আমি ঠিক কইছো খাইছো রে ঘর বলা করিয়া ইলা যদি সেবে সূত্রে ফাইলতে করুন জানি দোরা খাইলে কিন্তু কোনো বেল যার জিনিস সেবে সেবে বাতন জানি হুজুরে ফরমাইন এই জায়গা ঠান্ডা করে রাখবার লাগে এখান দোকান মাথি লাও আর ই মিশা মাতর কারণে যদি হ্যান্ডকাপ লাগানি হাসর মাঠো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জামিন ওই মুরে তবু গরো আগুন খান দৌড়াইও গরো আগুন দৌড়াইও ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফোন লাগাইছেন আল্লাহ বড় বউয়ে গোর তাকে বার করিয়া দিলে আমরা রেখে থা করতাম আল্লাহ রব্বুল আলামিন এখন ইব্রাহিম রে আমি গাড়ি ফাটাইয়ার তুমি উঠে যাইও এক গাড়িত আর এক গাড়িত তোমার নবজাত শিশু বাচ্চার হাজারে তুলি লইও লে যে ইচ্ছা আল্লাহ 2 গাড়ি দিলা এখানে লে এক গাড়ি যদি উঠে যাও গিয়া তো কতখান গিয়া লে চুল খাইত গিয়া লে মানুষে বউ জামাই বুঝতা নাই বুঝবা খার বউ লইয়া যার গিয়া ঠিক লিখুন না গতিকে 2 গাড়িত উঠে যাইও গিয়া কিন্তু আমরা সমাজের মানুষে এটা বুঝি না এক মোটর সাইকেলও বেটাইন বেটিন সব উঠে যাই এইরকম খারবার হয়তো আপনি তোর দেখাত নাই আসেন ইউ আজ দৌড়িলা টানটান্ডে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলা গেলা মক্কা থোতা লম্বা শর্টকাট করে মাতিয়ার এখন এও তোর দিন নানি এও তোর দিনও কিছু কুনাকুনি আঠুন নানি আমিও কিছু কুনাকুনি ওয়াজ করবার নাই মূল কথা হইতে পারতাম নাই ইব্রাহিম খলিল্লাহ হিকানো গিয়া আল্লাহ দেখুন বেগো খানি নাই মাত্র 9টা খেজুর হয়টা আর ই দেখে ফুয়াতি বেটি নানি লোকে হইন না খানে আর ফুয়াতি ওগুলো খাইন কম না বেশ আপনারা জানুন দেখা যায় বেটিয়ে ফুয়া বিয়া দিছে মাত্র এক ফুয়া আর ফুয়ার বউরে ওয়াজ কররা ও মাই আমার এক ফুয়ার হই কষ্ট মষ্ট করে রোজি রোজগার তুমি যে বই গলগুলো তেল ডোলা আরম্ভ করছো একজোড়া দৌড়াইয়া খাইও কিতা করি দৌড়াইয়া খাইও বউয়ে উঠে হইলে আম্মা আপনার ফুয়া হইলে কি মেনতি আর আমি হইলাম কি ফুয়াতি এই 2 গরু খাইন বেশ যেটা দৌড়াইবার তুমি তোমার দৌড়াইও 9টা খেজুরে কুচ্ছ হইবনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খল্লা দুয়া কুরআন শরীফ আছে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন ইব্রাহিম খলিলুল্লাহর ও দুয়ায় কিয়ামত পর্যন্ত মক্কাত কোনো মানুষ বুকা মরতা নাই আল্লাহ এখন তুমি বাবায় দোয়া করে রয়েছো বউ রে আর সন্তান রে আমি কবুল করছি বলে আল্লাহ শুধু আমি বাবা লগে এটা খাস নি বলে না দুনিয়ার যত বাবা হলে আওলাদ রে দোয়া করিয়া যাইবা আমি আল্লাহ তার আওলাদ রে বুকাত রাখতাম নাই আমরা তো যা বুঝি না আওলাদ রে মাল রাখিয়া গেলে খুশি জি না দোয়া রাখিয়া যে কাকুক ইনশাআল্লাহ আমার বাজান তো আসলা এত পাবলিক মানুষ আসলা এমনি হাজি সাহেব আসলা তাজুদুর নামাজ মিস করতা না আমি এখন বুঝি যা জিনিস আমার বাজানোর তো প্রায় 3000 কিয়ার জায়গার জমিদার অত জমিদারি সত্ত্বেও তাজুদুর নামাজ তার মিস নেই আলহামদুলিল্লাহ হোকা তাজুদুর নামাজ পড়িয়া দোয়া করতাম আমরা হুতি থাকতাম তো ষাটি ইটুবে তো মাটি থুতা আসিল না নিবা আর তখন চকি আসিল না চকি আর ফালংকে গড়ে ক্ষতিওর সৰুতা ফড়িয়া পাঙ্গিরা গতিকে আগর মাটি থুতা আমরা আরাম আছিল ঠিক নি কন্যা মানে এখন এটা বুঝা যায় সপ্তাহ আগরটা বালা আছিল আগর বলা আসিল না কোনো আগর মানুষও বালা আসলে আগর খানিও বলা আসিল আগর খতাও বলা আসিল আগে মানুষের মুখ দিয়া জাগা জমিন মসজিদ ও ঈদগাহ দিলে এটা ওই তো দেয়া এখন রেজিস্টারি করে দিয়া সমাধান পাওয়া যার গতিকে আগর কোনো জিনিস নাই গেছে হকলতা নষ্ট হইয়া ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামর দুয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জমজমর কুয়া সহ সব খানির ব্যবস্থা করিয়া দিলা তাইন গেছেন কি ফিলিস্তিন বড় বউর খবরে না কোনো ই বউরে রাখি আল্লাহ রাখিয়া যাও এটা আমি আমার দেখুন
এখন হইলে আল্লাহ অতদিনে হইলাম সন্তান, আর প্রত্যেক দিন দেখতাম মনে চায় বলে আল্লাহ হইলে আমি তোমার গাড়ি দিম, প্রত্যেক দিন আইবে যাইবে, দিলা একটা উঠ তা লম্বা খাম, উঠ হোকে প্রত্যেক দিন লইয়া আয় যায়। একদিন আইবার সময় তার বড় বউয়ে হইরা আজকু যে সরু বউ দেখাত বলে জি হয় বলে আজকু গিয়া আনলে গাড়ির তাকে লাম্বায় না, গাড়ির বইয়া বইয়া দেখি আইও, তাই হইলে জি ইচ্ছা জবান দিয়ে শুনেন কোনো আইসো নিকান যখন সফা মারবার দরমিয়ান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বদনা পানি গরম করে বই থাকছেন, জামাইর ফাও দোয়া দিতা সুবহানাল্লাহ হোগা। হায়রে দুনিয়ার বেটিন রে কুচ্ছু নাই রে আজকে দুনিয়া। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم جاء بعير فسجد له فقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله تسجد لك البهائم والحجر والشجر فنحن أحق أن نسجد لك. فقال رسول الله صلى الله عليه وسلم اعبدوا ربكم وأكرموا أخاكم ولو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها ولو أمرها أن تنقل من جبل أسفر إلى جبل أسود ومن جبل أسود إلى جبل أبيض كان ينبغي لها أن تفعله. رواه مسلم. سبحان الله. এখন স্ত্রীয়ে ফানির বদনা লইয়া বাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন, উষা লম্বা উঠো, মাটি ফাওয়ে লাগাল হওয়া যান না, 26 ইঞ্চি সাইকেল হরু মানুষে লাগাল হয়নি, মাটি বগলি চালান লাগাল কোনো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া আল্লাহ দেখুন বদনা লইয়া বউ বই থাকছেন, কইলা গো বউ তুমি বদনা লইয়া বইলে এখানে বলে ফানি গরম করে বইছি, জামাইয়ের ফাও খান দোয়া দিতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেও ফাও দেও, কইলা হায় রে, হাজরা আলাইহিস সালাম কইলা হায় রে, যদি একটা টুল থাকতো তে টুলো তান ফাও খান মাটি করে রাখলাম মনে, ইলা তো টান মারলে কি জানো আঙ্গুলি খসকি যাইব না কোনো। ওটাই নিয়ত কররা আল্লাহ করে, ও হাজরা তোমার নিয়ত যেখানে আমি দেখতেছি, তুমি খোঁজ কররা একটা টুলোর দরকার, একটা টুল হইলে একটা গায়ে লইলে তোমার জামাইয়ের ফাওয়ার তুলে দিলে আনে, আর জামাই আরাম ফাইলাও নে, ফাও খান টিপাই টাপাইয়া দুইয়া দিলে আনে। হৌ ধরেন জবলে আবু কুবাইস বলে জি, জবলে আবু কুবাইসর ফাত্তরে ডাক দেও, টুল হইয়া তোমার সামনে আইব, ডাক দিলে ইয়া হাজার, ও ফাত্তর, সব ফাত্তরের জবান খুলি গেছে, জবান খুলে কোরআনে করিম সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াত আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একদিন সব জিনিসে মাতিব, আমি যেখানে বয়া জায়গায় মাতিব, আপনি যেখানে বয়া জায়গায় মাতিব, ওই জায়গায় বইয়া ওয়াজ শুনছে, যেদিন আমরার মুখ আল্লাহ রাব্বুল আলামিনে ব্লেড টিপ লাগাই দিবা, এদিন জমিনে মাতিব, আসমানে মাতিব। কোরআনে করিমর 25 নম্বর ফারা সূরা দুখানের 29 নম্বর আয়াত আছে কথাখান, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজারিন। আসমান জমিনে খান্দে, বালা মানুষ মরলে প্রকৃতপক্ষে খান্দে নি না বিবেচনামূলক খান্দে। আল্লামা কাতাদা রহমতুল্লাহি তাআলা আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তফসিরে ইবনে কসিরের মধ্যে লেখরা প্রকৃতপক্ষে খান্দে, কিন্তু এই খান্দন ফুনার মতো আমরার খান। কুরআনে করিম সূরা বনি ইসরাঈলের শেষ দিকে একটা আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গাফুরা। সব জিনিসের তসবিহ পড়ে আওয়াজ দেয়, কিন্তু এটা আওয়াজ আমরা বুঝি না। নবীজির খেদমত এক বেটা করে ফুরাইমু, নবীজির খেদমত এক বেটা আইসে আইয়া বলে, ও ওমর ইনো কিতা আইসকে বলে ওয়াজ কররা আমরা নবী, বলে তো নবী খে ঢৌ দেন জানব ওয়াজ কররা বলে হ। হে বেটা লইয়া আইসে সাপ একটা লইয়া আইসে শিকার করিয়া, এটা গুই সাপ খাইতো নিয়া, এগুলো চাইনার মানুষ হয় না খানে, তো খাইয়া খাইয়া করুন বানাইতো। এ লইয়া আইসে সাপ একটা গুল্লি ভরি মারি লইয়া আইছে, হইলে ও মরা সাপ হোক যদি হয় তোমরা নবী ঠিক তে আমিও হইমু ঠিক, আর ইমান কবুল করবো হইব হয়েছেন বুঝি হয়। নবীর সামনে আনি ছাড়ি দিছে ওগু বহে খুশরি করা হাত। নবীজি জিজ্ঞাসা করলে, এ গুই সাপ? হে হয় জি ইয়া রাসূলুল্লাহ।
ঘুম ভাঙ্গি গেছে কি খেয়ে জিকাইছেন চিনতে হইব না নি তুই চিনস নি আমার রেখে বলে জি হয় আমিও চিনি আপনারে আমার 14 গোষ্ঠী আপনারে চিনে আনতা রাসূল রব্বিল আলামিন আপনার সমগ্র জাহানের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও খাতামুন নবিয়িন এবং সর্বশেষ নবী ওয়াকাদ আফলাহা মান সাদ্দাকাকা সাফে হয় আপনারে যে মানুষে সাপোর্ট করছে এই মানুষ আসল মানুষ আর যে মানুষে আপনার ঈমান কবুল করছে না এগু ডুপ্লিকেট খোবাল ফুলা فأسلم الأعرابي গ্রাম্য বেটা সাফ ফালাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইহাকি শরীফ রওয়ায়াত روى البيهقي بسنده عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان في محفل من أصحابه إذ جاء أعرابي قد صعد زبا فقال من هذا قالوا نبي الله صلى الله عليه وسلم فقال واللات والعزى لا آمنت به أو يؤمن هذا الزب وطرحه بين يدي النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم يا زب فأجابه بلسان مبين يسمعه القوم جميعا لبيك يا رسول الله وسعديك فقال قل من أنا قال أنت رسول رب العالمين وخاتم النبيين وقد أفلح من صدقك وخاب من كذبك فأسلم الأعرابي زرزر হোক সুবহান আল্লাহ আরেক সাফে মাতিল একদিন আল্লাহর এক অলি তবুকর মাঠে দিয়ে আটি আটি যাইরা ই মাঠে দিয়ে মাসও মানুষ যায় না এখন গোলা হুকাই গেছে গিয়া আরব দেশের মানুষ তো ফানি খাইতা এখন দেখুন একটা কুয়া 80 হাত নিচে ফানি আছে আর কোনো ব্যবস্থা নাই টান টান ফাগুলি রুমাল তা সবটা ভিজাইয়া শাড়িরা হবাই দি ফাইননি কোনো ব্যবস্থা ফানি দৌড়াইতে পারেননি এই মতো অবস্থায় ফাড়া ফিস দিয়ে পড়ে গেছেন তার নিচে এখানে পড়লে বসা জীবনী এবার মাসও কোনো মানুষ এই রাস্তা ভাই আয় না এখন ফড়িয়া চিন্তা করলা বলে আর বাসার কোনো পথ আছে নি হইলে হায়রে আজকে তো মরা ছাড়া কোনো পথ নাই এমতো অবস্থায় দেখুন উপরে থেকে বড় সাপ একটা লামের আজাবর উপরে আজাব নানি হইলা হইলা ও আল্লাহ আরো 500 মিনিট বাঁচিলাম ই আজাগর সাপে আমার খাইলেই তো আজাগর সাপর জবান খুলি গেছে হইলে তোমারে আমি খাইবার লাগিয়ে আইছি না তোমারে আমি বাঁচাইবার লাগিয়ে আইছি রে ডরাইও না এই সাপ দেখা যায় 120 হাত লম্বা 120 হাত লম্বা 120 হাত লম্বা সাপ মুখ গালা দিছে উপরে দিয়া লেজ গালা তালা বান্ধ দিছে আর টানিয়া টান এলাকার দিয়া তার গেছে গিয়ে যাওয়ার সময় হইদারে সাপ তুমি আমার এমন সাহায্য করলাই আমি বুঝলাম না তুমি যে একটা আমল করো মনে আসেনি তুমি প্রত্যেক দিন পড়ো 1000 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আজকে কিন্তু তুমি 1000 বার পড়িছো না 2-3 বার পড়ে ফাউরি লিছো আল্লাহর ওয়াদা ই তসবি যে মানুষে দৈনিক পড়ে হে যদি কোনো বিপদ পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনে বাঁচাইয়া দিতা ও আল্লাহ আমারে ফাটাইছেন তোমারে বাঁচাইবার লাগিয়া তো দেখা যায় সাফে মাথে নিহই না হনে সবেও মাথে রে ভাই হকলর মাথ হকলে বুঝে না কোরআনে কারীম 12 নম্বর পারা ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা তফসিরের রুহুল মানের মধ্যে আনছেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে খিলার জবান হুনবার লাগে হইল আল্লাহ আমি তো খিলার জবান বুঝি না বলে তোমার খানো আমি অ্যাকশন দিলাম এখন হুনো চাই হয় এখন হুনিয়ার ও মুসা এখন আল্লাহ এখন হুনিয়ার বলে কিতা পড়ে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারা মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি খিলা মাকুলা তাসবিহ পড়েন সুবহানাল্লাহ জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বউয়ে আওয়াজ দিলা হইলা ফাত্তর সবের জবান খুলি গেছে হইলা তোমরা মাথো নি বলে জিও মাতি মুজে দিন আল্লাহ আমরা হইবা এখন তোমরা সাবল দি আমরা ফাড়ারায় একটা দিন কিছু ও হইছিনি মাটি দামটা খাস ফাড়াই আর কিন্তু আর হয় না একদিন মাতিমু বিসমিল্লাহ করে যারা ফাড়াই লিবাই আমরা এর ব্যাপারে কোনো নালিশ দিতাম না আর যারা আনা বিসমিল্লাহ কেরেং দিয়ে ফাত্তর বান দিবে তোমার তার খবর আছে না কই না সকল কাজও বিসমিল্লাহ পড়িলে আর দরা ফাঁকড় দর ফাঁকড় এখন সারাদিন সাবল মাটি ফাড়াও কোনো অসুবিধা নাই আর মাটি হয় বিসমিল্লাহ ফরসত না ফজর নামাজ ফরসত না কেরেং লাগাইছ তার আমার কষ্ট দেরে একদিন বুঝবে একদিন হদিন হইব আল্লাহ আমরা মাতিছি না আপনি আমরা মুখ বন্ধ করে দিয়েছিলাম আজকে ছাড়তাম নাই আপনার নাম না কইয়া আজকে ফাড়াইছি দরো জলদি করে ধরো
আল্লাহ আমরারে বুঝ দেও। এখন দেখা যায় এক ফাত্তর দৌড়াইয়া হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামে যত টুল চাইছিলা ও টুল লইয়া ফাত্তর আইছে সামনে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফাও টুলোর উপরে রাখলা আর বউয়ে বাল্লা করে সুন্দর করে ফাও ওখান দইয়া দিলা। সুবহানাল্লাহ নাইনি বাড়িতে এই ফুরান ওয়াজ পড়তে পারবেন না, ব্রিটিশ আমরার ওয়াজ লইয়া আজকে বাড়িতে শোনানি ইনশাআল্লাহ করতে হয় জানি হুজুরে করিয়া গেছেন নম্বর রাখুন জানি আমার ফোন দিয়ে জানি। এখন রে ভাই ই ফানি হয়েছে কিতা মুরব্বী হলে এখন বার করছে না আরেক লাইন শুনছেন নিহাল্লত মানুষের সিফিয়া ময়লা বার করে না কই না খানে ভাই রে ভাই দুধ তাকে বার করেন মানুষের স্বর আর স্বর তাকে বার করেন ঘি। ওলামায়ে কেরামে ঘি বার কররা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাও দয়া দিয়ে আল্লে ফাত্তরে কই আল্লাহ আমার খুব ভালো হয়েছে আজকে জামাইপুর এত মহব্বতর ফাও দয়াল ফানি ফুটাইন তা জমিনও পড়তো না আমি খাইলেও যাও ফাত্তরে খাইয়া হলে যাবার জায়গায় যাও গিয়া 13 বছর পরে যখন কাবা শরীফের ঘর বানাইতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন আল্লাহ বলে কিতে হয়েছে বলে খাম তুললেছি 6-8 ফুট 9 ফুট তুললেছি এখন উগা লাগাল হওয়া যান না এখন হাড় বান্ধা লাগবো নি কইন দেখনে এখন আল্লাহ হাড় বান্ধা যেতাম ই এলাকাত বাঁশ খুঁজিলে মানুষে দিতে নাই মক্কা এলাকাত বাঁশ নাই। আল্লাহ বলে ইব্রাহিম রে তোমার ফাও ফুসা ফারিরে পড়েন খাইছিল হোক ফাত্তরে গো ফাত্তরে ডাক দিয়া হইলা কিতারে বলে আসি রে ভাই আসি জলদি আয় কি ব্যাপার বলে ঘর বানাইতাম হে হয়ে গেছে লিফট। সুবহানাল্লাহ কইতানি ও ফাত্তরে গেছে লিফট। বর্তমান যুগের লিফটের মধ্যে চুইস দেওয়া লাগে আর আল্লাহর পক্ষের লিফটও চুইস লাগে না, যেখানে নিয়ত করবা ওখানে লইয়া উঠে। এখন কাবা শরীফের ঘর বানানি শেষ হইয়া আনলে ফাত্তরে হইল আল্লাহ আমি কত লাত খাইলাম নবীর লাত খাইলাম আমার দাম বাড়ি গেছে গিয়া আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বতর পানি খাইলাম আমি চাই চিরস্থায়ীভাবে একটু ব্যবস্থা দেওকে আমি থাকতাম। আল্লাহ হইলে তাহলে দিলাম তোমার নাম বানাইয়া দিলাম মকামে ইব্রাহিম। নাম কি গেছে কি واتخذوا قرآن شريف আছে واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। হাজি সাহেব হজ গেলে উমরাত গেলে এর পিছনে 2 রাকাত নামাজ খেয়ে কইন ওয়াজিব আর খেয়ে কইন সুন্নত যে কোনো হবে মোটামুটি হলে পড়বে দাম বানছে কে হই যে স্ত্রীর ফাও দোয়ার ফানিয়ে কে এখন ওইটা জামাই ওখানে আসেন ও স্ত্রী ওখানে ফাও দোয়া আর মর্যাদা অর্জন করো আল্লাহুম্মা আমিন হুকাতে আল্লাহ কবুল করো। এখন রে ভাই উলামায়ে কেরাম বলে সিফিয়া কি বার কররা এখন আগর মুরব্বী হলে কই যদি স্ত্রী হলের বাচ্চা কাচ্চা ওই না তে জামাইয়ের বাউর ফাও ওখান যেখান দুর্বল ওখানোর সবচেয়ে দুর্বল আঙ্গুল খানি আঙ্গুল ও খানি আঙ্গুল দোয়াইয়া ফানিয়ে ফুটি খাওয়াইলে খাল্লাস মাধুর না খানে এটা আসিল নানি আগর মানুষে কইতে পারবা এটা খাল্লাস। কিন্তু আজকালকে জামাইয়ের এটা মহব্বত তারা বুঝে না, জামাইয়ের মর্যাদা বুঝে না। গতিকে আল্লাহ তোমরা জামাইয়ের মর্যাদা বুঝতে নাই, জামাইয়ের ঠেঙ্গর বাঘ ভাইতে নাই, বুঝতে নাই, তে যাও তোমরা সিজার কি এখন সিজার লাগে রে ভাই। আল্লাহ আমরা বুঝ দেও আমিন হই, আল্লাহ আমরা সবরে বুঝ দেও আমিন হই। এখন যে আয়াত পড়ছি আয়াতটা কিন্তু সূরা নিসা তাকে আমি পড়েছি সূরা নিসার 4 নম্বর আয়াত 4 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় তোমরা যে মহিলা হলে বিয়া করবায় ইতার মোহর দিও, মোহর দেওয়া তোমার উপরে ফরজ। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা আর মহিলা হলে কই মহিলারা তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের কোনো চিন্তা নাই। আমি তোমাদেরকে দুনিয়াত ফাটাইবার আগে লজিং ঠিক করিয়া ফাটাইছি। জন্মর পর তাকে বিয়া পর্যন্ত আব্বার লজিঙ্গ খাইতায় আর লজিঙ্গ আর বিয়া যখন হয়ে যাবগে তখন জামাইয়ের বাড়ি খাইতায় জামাইয়ের লজিঙ্গ 2 নম্বর লজিং। আর 3 নম্বর লজিং যদি অ্যাক্সিডেন্ট জামাই মারা যায় তাহলে ছেলের ঘর লজিং, আর ছেলেও নাই তাহলে সরকারের ঘর লজিং। কয়টা 60টা জায়গাত লজিং দিয়ে আল্লাহ পাঠাইছেন। এটা জন্নতি জাতি মহিলাও হল, ইটার জন্ম হয়েছে জন্নত খানো
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের মধ্যে জন্ম, গতিকে জন্মগতভাবে তারা হলে জান্নাতি। আল্লাহ এখন তোমার তানটা আমি ছাড় দিলাম, গড় তাকিও কোনো চাকরিও করা লাগতো না, কুচ্ছ করা লাগতো না, তোমার তার লজিং ঠিক। আর খরচর লাগে তোমরা জিন্দেগির লাগি একটু মোহর ব্যবস্থা করিয়া রাখছি, এগুলাও জামাই নিতে পারতা নাই, খেনতে পারতা নাই, জামাই নিতে পারতা নাই। তোমরা গড় তাকো খাম করিও সাইড খান, বলে কি খাম, বলে 1 নম্বরের খাম 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর রমজান শরীফের রোজা, মাঝে মাঝে অসুবিধা হইলে গেফও দিও। ঘুমনি ওনারা আচ্ছা তো হয়েছে আলহামদুলিল্লাহ, বুঝিলে হয়েছে। মাঝে মাঝে গ্যাপ আছে রাখবা, নমাজও গ্যাপ আছে, রোজা তো কিছু গ্যাপ আছে, মাঝে মাঝে খাইও, অসুবিধা নাই। 2 খাম। 3 নম্বর খাম যে কোনো মর্মে তোমরা জামাইরে কুশ রাখিও। আর 4 নম্বর খাম তোমরা পর্দার সহিত ঘরের ভিতরে তাকিও। হয় খাজ লজিং কয়টা, লজিং কয়টা আর খাজ কয়টা, ও শেষ মহিলা খাজ। এখন পড়ি একটা হাদিস হোক ইনশাআল্লাহ। রাওয়া মুসলিমুন, মুসলিম শরীফের রওয়ায়াত, রাওয়া মুসলিমুন বিসনাদিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد ولدا فليحسن اسمه ثم أدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فاسمه على أبيه وروى البخاري بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد عريض। মহিলা গো তোমার তান লজিং দিলাম কয়টা? এখন 2 নম্বর লজিং গলায় বেয়াদবি কররা, এই সম্পর্কে এই আয়াতটা আমি পড়েছি। 2 নম্বর লজিং খাওয়াইতা খে হোক বড় করে খে। কিন্তু আজকের মামলাটারে ভাই ফার্সি গেছে গিয়া, আমরা বিয়ার দিন গিয়া বউর পক্ষ তাকে খানি খাই, এইরকম খারবার হয়তো আপনার তোর এলাকাত নাই, আসেনি? তো আমরা জালিম হল, আমরা কিতা আর আল্লাহ জালিম তোমরা মনে রাখিও। আল্লাহ আল্লাহ আনাতুল্লাহি আলা জালিমিন, তোমরা জালিম হকলের আমার টাটা গজব, টাটা গজব। আর তিরমিজি শরীফের আর হাদিস عن أوس بن شرحبيل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم ليقويه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام। বিয়ার মধ্যে মাত্র খরচ 3টা। 1 নম্বর খরচের নাম হইল মোহর, 2 নম্বর আকদর পরে কিছু খেজুর ছিটাই দেওয়া, আতাও জামাইয়ে দিতাখে, মোহরও জামাইয়ে, খেজুরও জামাইয়ে, আর জামাইয়ে তোমার আত্মীয় স্বজন খাওয়াইতে হয়, বন্ধু বান্ধব খাওয়াইতে হয়। তুমি করিলাও অলিমা, খে করতা, জামাইয়ে করতা। কিন্তু বউর পক্ষতে কোনো খানির হদিস পাওয়া যায় না রে। ফতোয়া আলমগীরের মধ্যে লেখছেন এই 3টা খরচ জামাইয়ের উপরে, বউর কোনো খরচ নাই। কিন্তু আমরা পাবলিক হলে বিয়া মাত ঠিকঠাক করি, আল্লাহ দেখা যায় কিছু মানুষে মাতইন আমরা গুরু গোষ্ঠী বড় 600 মানুষরে জাহান্নামের আগুন খাওয়াই দেওয়া লাগবো। কেউ রাখুন ইলা মাতইনি। এখানে আবার কোরআন শরীফের সূরা নিসার 10 নম্বর আয়াত, বাটি বাটি করে মাতি আর লম্বা করতাম না আজকে। 10 নম্বর আয়াত আল্লাহ কইরা জাহান্নামের আগুন আল্লাহ ডাইরেক্ট কইরা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। বুতুন অর্থ পেট হল, বুতুনিহিম নার অর্থ ফায়ার, আগুন। তোমরা তোমরা ফেটো যেটা ঢুকারায় তা আসলে খানি নাই, তা আগুন ঢুকারায়। ও সাইয়া সাল্লাউনা সাইরা, আল্লাহ ওয়াদা করা কইরা আমি অতি নিকটে ইনতানতে জাহান্নামে ঢুকাইমু, জাহান্নামের আগুনে ঢুকাইমু। আবার কিছু মানুষ আছে বিয়া শাদীর ঠিকঠাক করে আল্লাহ দেখা যায় কই যে আমরা আমার দামান ধরে জোড়া কাপড় ব্যাপারে দিলাও আরো 20,000 টাকা। এরকম রেজিল ইতর হল হয়তো আপনার তোর এলাকাত নাই। ও ইতর ও রেজিল নবীজি ফরমাইন মিশকাত শরীফের 2 নম্বর খণ্ডর 1ম নম্বর হাদিস, নবীজি ফরমাইন তুই যদি ফিন দিতে পারস আর খাওয়াইতে পারস, পর্দার সহিত রাখতে পারস, তোর শরীরও শক্তি আছে বউ রাখার মতো, সাইর খান তাহলে কর বিয়া। আর তুই ফিন দিবার তোর শুট কুট নাই, লেবাস পোশাক নাই, তোর বিয়া নাই, না কর। আল্লাহ রসুলের ডাইরেক্ট হাদিস, বুখারী মুসলিমের রওয়ায়াত আমি বরকতুল লাগে পড়ি। রাওয়াল বুখারী ও মুসলিমুর বিসনাদাইহিমা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب ও জওয়ানর দল
মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ فإن لم يستطع فمن استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء যারা খাওয়াইতে পারতে না তোমার তান খালি রোজা রাখো ফিন দিবার ব্যবস্থা নাই খালি রোজা রাখো আমরা এখন বংশ কুজবরি বিয়াত কি আনলে যে জামাইয়ে খাফড় সুপড় হোর বাড়ি থেকে নিয়া ফিনদের ইগুর বংশ তোকানে লাগতো না চিনি লেছি আমরা তোমারে তুমি রেজিলর বংশ তুমি ইতরের বংশ তুমিও ইতর তুমিও রেজিল তোমার বাবাও রেজিল তোমার দাদাও রেজিল তোমার 14 গোষ্ঠী রেজিল এই গোষ্ঠীটা হইল কি রেজিলর গোষ্ঠী ইতরের গোষ্ঠী এরকম রেজিল ইতরের গোষ্ঠী হয়তো আমরা সমাজও নাই রুম বাসিলে ফানি সেদ মারলে আঁটুত পড়ে আঁটু রেডি রাখুন জানি আমরা আরো জালি মুসি জুলুম করি আমরা কই আমও খাইতাম খাটলও খাইতাম আর রমজান শরীফের মাসও জাহান্নামের শুয়োরের পায়খানা দিয়ে ইস্তার করতাম আছে দেখুন না খানে নবীজি ফরমায় স্ত্রীর পক্ষ থেকে কোনো খানি নাই রে তুমি খাওয়াইতে পারলে করো বিয়া তাই এতে কাবররা আর ফুয়ার বোর ইস্তারি এসে ও জিলাফি নামে জাহান্নামে জিলাফি দিয়া তাই ইফতার কররা এরকম রেজিল ইতর হল আমরার সমাজও নাই আজব হালে জমানা হয় তাজ্জুব খারবার লাগছে রে জালিম হল ইয়া বই থাকছে কিন্তু উগাল ভাইয়ার না আমি মেসেজটা দিয়া যে আর ই জুলুম ছাড়তাম হোক ইনশাআল্লাহ বউর বাড়ি তাকে ইস্তারি খাইতাম না বউর বাড়ি তাকে আনি আমি খাইতাম না আম খাটল খাইতাম না ফারলে হোর হোড়িরে মাঝে মাঝে খাওয়াইতাম ইনশাআল্লাহ হইতাম ইনশাআল্লাহ বড় করে হোকা আল্লাহ কবুল করো আমি আমল করি চিন্তা আপনি করো নেয়নি গতকালকে মশলা এটা সারা বছর নিয়েছি কত খান 10 কেজি মরিচ 16 কেজি ধনিয়া সব তা নিয়া কইছি যে তারা রমজান মাসে তোমার বাহর বাড়ি দিলেই কত খান আমার মারে দিলেই আর ওর আড়ি বেঠিন দুগু আছে তারা বাটি সারি দিলেই দিয়া যা তাকে আমরা নিয়া দিব চিন্তা আপনি করেন নাই হরির কাছে নিয়া দরকার এগুলো টেকা কিবা বলে রাখো আমি কই মুই হেসে কিতা করতা ফলে তো রাখতা নাই হেসে ফোন দিয়া হলে এগুলো এখন জানি তুমি আপনারা দিছি আর দিতে পারবে না ফিরে গিয়া ফারবানি ফোন না আলহামদুলিল্লাহ হোকা আজকে পজিশন নিছিলাম বলে আজকাল যাই মুই একবার 1 চক্কর গিয়া বা উঠি হোর বাড়িতে টাইম নেই তো মাঝে মাঝে গিয়া আনলে হোর হরি খুশি হইবা না বেজার হইবা তার ফুড়ি গো 16-18টা বছর খাওয়াইয়া বেটা বড় করে তোমারে দিছে আরো কতক্ষণ দিবার লাগে না কন্যাখানে আবার কিছু সমাজের মানুষ আছেন সুফাও দেওয়া লাগবো ফালঙ্গ দেওয়া লাগবো ও বাইরে হোর বাড়ির ফালঙ্গ হুতি হুতি বাচ্চা খাইলে জীবনী বাচ্চা বাল্লা অন্য মনে রাখুন জানি লেখি রাখুন জানি কলম আর যারা কুঠা দেন বইন ধরে ফুয়ার বইন ধরে কুঠা দেন এগুলো আসেন আমরা উস্তাদ এই হাদিস পড়ানোর সময় হয়েছিলাম যে নিচুর এক বাত কাহারাহা হও মানে সাবস্টেন্স সারমর্ম হিসাবে বলে কি বলে আম্মা আব্বা হলরে অনেক আওলাদ হলে ফুয়াইনতে দেখইন না কেনে বিয়া করি এলে বিন হই যেন কই না বিয়া করি এলে খেনে বিন হইনের কারণ কিটা বলে এর কারণ কুঠা দেওয়া হরিও কুঠা দিরা হইরে আমরা তো আর কিছু আইল না লাফলি ফাটো না আতখানো দোয়াইলা না আর হৌরে লাগারুন তাকে বলে হইন ওই আমরা জালো খালি সান দুয়া মাছ ওইছে নি আর ফুড়িয়ারে গো বিয়া দিছুন খানো হোক ফুড়িয়াইয়া হয় আমরা তো আর বাবির কুচ্ছু হয়েছি না লাহলিও নাই খাওয়ানিও নাই আর বাইয়ারে গো দাম দর চক্কর দে লম্বা বাইয়ে গো ভাগলা তাকে আগলা লম্বা খালা লাইট টালে চক্কর দে হেওয়াইয়া হয় যে আমরা কোনো খাওয়া বোয়া কুচ্ছু কয়জন 60 জনে যে ফাড়াইছিলে এখন ফুড়িয়ে গিয়া হয় আব্বা আম্মা বলে জি বলে আমরা যদি কিছু না খাওয়াইন আমার হোর বাড়িতে কুচাইতরে আমার আর বিয়াও চলতো নাই এখন দেখা হয় যে আমি বন বিক করিয়া খাই কি বিক বন বিক বুঝেননি পুরানা মাতমাতিয়ার বন বিক করিয়া খাই আমি দিমু কি ও ঋণ বিন করিয়া কোনো রকম লাখলি ফাট একসেট আর নিয়া হল মানুষ আর 200 জনের নিয়া হওয়া না জাহান্নামের আগুন খাওয়াইয়া ঋণ বেটা এখন বাজার 8 বন্ধ ঋণে বাজার 8 বন্ধ না নি আমার বলে মেয়ে গেছে বাড়িতে গিয়া আল্লাহ কইলে আম্মা আজকে দামান দাইবা আব্বা রেখো বাজারও যেতে একবার দিকির ফের বাজারও গিয়া বালা মন্দ কুচু একজোড়া আনতা হ্যাঁ দামান দাইবা হলে তোর বাবা তোর দিকির ফের বাজারও যাই না ছাগলি তো যাই না ছাগলি 3 সেন্টারও 200 মাসের খানির টাকা বাকি রয়েছে
হিকে ফাঁকা লইয়া গুড়ের ফাইলে বান্ধিত আর দিগির ঘর বাজার থেকে লাকড়ি ফাট দিয়েছিলা ই গুড়ের হোকানো এখন বেটা বর্তমানে ফলাতক ই কথা এখানে ফুড়ির কষ্ট লাগবো না আরাম কষ্ট লাগবো ফুড়িন তোর কষ্ট লাগে বেশি বা ফকলোর ব্যাপারে খার কষ্ট লাগে বেশি ফুড়িন তোর কষ্ট লাগে বেশি কারণ আমি বুঝছি একদিন আমার বড় মেয়ে জীবনে কোনো মানুষের সামনে বার হয় না আমার বজ্রপাত পড়ে গেছিল একবার গত বছর ও রমজান আগর রমজানো আমি 3 দিন আসলাম না মাইকে খুঁজে নাই মানুষ মরি গেছে গিয়া তো আমি ব্যান্ড হয়ে গেছি গিয়া ফোন বাড়ির গালাত তো মানুষ এসে এত তুলেন না কারণ মানুষ তো মরি গেছে গিয়া কী করা যায় আমার ফুড়ি গেছে গিয়া তো বড় ফুড়ি আমার এখন 18 বছর হয়ে গেছে গিয়া জীবনে কোনো মানুষের সামনে বাড়ে ওনাকে মানুষের হ্যাঁ বেড়াই তোরা বই থাকলে বেঠাই নেন তোরা বেঠাই কি যা তোমরা আমার আব্বার একটা গাড়ি আনো এখন তখন ইনো বই থাকলে এখানে ইজা ইয়াইসাল ইনসানু তালা লিসানহু কাসিন্নুরে মগলুবি ইয়াসুলু আলাল কলব শেখ সাদিয়া হইরা বিলাই আর কুত্তায় মারি করলে বিলাই সম্পর্কে 16টা মারে ওপার কথা ফুরিয়ে হয় দেখ রানি আমার বাপ আজকে আমার আব্বা আজকে আমার জন্য ফলাত হইয়া তাকরা বাজার আর তান বন্ধ আচ্ছা খলিঞ্জার সিফাত রাখলাম এই কথা এখানে কোঠাদের আপনারা জবাব দিত নি দিবনি হই না খানে এখন জামাইরে হলে 65,000 টাকা তোমার ইয়র মোহর বলে অগুন্য গিয়া আর 70,000 টাকা লাগে ডুবের বিষয় একটা লয়ে যাও বিদেশ এখন জামাই গেছে কি বিদেশ গিয়ে এখন বউর নামে টাকা পাঠায় খান নামে এখন আব্বাই আর আম্মায় বড়া সুইত্রানি বলা করিয়া জি বনির বাইর বাড়ি এলে জায়গা এখন বলে হুজুর আপনি এসে বড় বলা হয়েছে আজকে মা বাবার হক সম্পর্কে একটা ওয়াজ ডাট্টে মারতে দিবা আমার ফুয়াই আমারে সার না টেকা ফাটায় হোর বাড়ি দিতাম তো ইউ আজ কোটা দেওয়ার ওয়াজ একদিন থেকে করতো ঠিক নি কই না কি জমানো লাগছে রে ভাই মূল জিনিস উদ্ঘাটন করা যায় না কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা ইনফিতার 4 নম্বর আয়াতের তাফসীর আনসার মে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আরে হায়াত আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব ফুয়াই চাইল না বিচারল্লাহ করাইলি থানি আল্লাহ ব্যাকগ্রাউন্ড দেখেন পিছনে তুমি করছো কিতা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করো এই জন্য আজকের কিছু ছেলে হলে আব্বা হলে চাই না কিছু শব্দ ব্যবহার করলাম মিনে তবে জিয়া নিয়া কিছু সংখ্যক ছেলে হলে এই জন্য এই যৌতুকর মাল যে গড় যায় গিয়া মিশকাত শরীফর 2 নম্বর খণ্ড 4 নম্বর হাদিস আমি পড়ি হুনাইয়ার রাওয়াল বুখারী বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك এই হাদিসের ব্যাখ্যাত লেখছেন যারা যৌতুকর মাল নিবা গিয়া জুলুম করিয়া এই জালিম হলো ঠাই নাই সোনার বাংলায় আল্লাহ আমি পিছনে লাগছি তারেও গরিব বানাইমু এই বংশের মধ্যে প্রভাব থাকবো 7 সিঁড়ি পর্যন্ত হয় সিঁড়ি এক যৌতুকে 7 সিঁড়িয়ে আর 3 নম্বর 4 নম্বর সিঁড়িতে আমরা কোন ফুরে কি একটা অপরাধ করছি কোনো জিনিসে ধরা দেয় না কন্যাটা কোন ফুরে কি করছি পিছনের ব্যাকগ্রাউন্ড খোঁজ করো আমরা কিছু মানুষ আছে কই যৌতুকর মাল তো এটা আমরা কইছি না তাই দিলেই শোন তো আমরা বাড়ির দিন না খানে কিতা ব্যবহার কই না খানে আপনার বাড়ি বেয়ে ফাটাই দিয়েছেন তো বুঝলাম আপনার তো কইছেন না স্যার আমরা বুঝি আর আসরটা খাইতো কলেরা ভিতরে খোলা খার আসরটা বেয়ে তোমার বাড়ি ফাটাই দেন আমার বাড়ি জীবনে একটা গাড়ি ফাটাইলা না কেউ কি ব্যাপার বেটা বিপদও আছে বেয়াইয়ে দেওয়া জায়েজ কিন্তু তুমি নিয়ে খাওয়া শুয়োরের গোশত যৌতুক খাওয়া বেয়াইয়ে দেওয়া জায়েজ বলে হইলা বলে ফতোয়ায়ে স্বামীত লেখছেন কোন কিতাব ফতোয়ায়ে স্বামীর মধ্যে 5 নম্বর খণ্ডত লেখছেন আমি ওপারও কইয়া বিপদ পড়িয়া ফুড়ি ঘুরবি আসলে না দিলেই শুয়োরের গোশত কত আন তোমার নিয়ে খাওয়া শুয়োরের পায়খানার চেয়ারও নিকৃষ্ট
যৌতুকর মাল তোমার ঘরের ভিতরে থাকবো, আর তুমি গিয়া হজ উমরা 124 বার করিয়া, আর যদি হজর রাসদর পাত্র গিলিলা ফেটোর ভিতরে ঢুকাইয়া, আর বাবে কাবাত গিয়া মাথা ফাটাইয়া মরি যাও যদি, আর গিলাফ দিয়ে তোমার যদি নিয়ে খাফন বানাইয়া, আর মোহাম্মদ রসুল্লাহর কবর গালাবাই দিয়া সৈন করিয়া ঢুকাই দিন, তবুও তোমার রক্ষা নাই। তোমার ঘরের ভিতরে যৌতুক, আর তোমার রক্ষা নাই। মক্কাত মরলেও কাম হবে না। আর যৌতুকের মাল তোমার ঘরে থাকবে, তোমার ঘরে কোনোদিন তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, জাহান্নাম হারাম হয়ে গেছে। তুমি জালিম, তুমি জালিম, তুমি জালিম। আলা লানাতুল্লাহি আলা জালিমিন। আরে হাদিস পড়ে হোক ইনশাআল্লাহ। রাওয়াল বাইহাকি বিসনাদিহি আন হাকিম ইবনে حزام عن حكيم بن معاوية القشيري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه؟ قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت। حكيم بن حزام رضي الله معاوية رضي الله تعالى عنه নবীজির খিদমতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে বিয়া করছি, আমার বউ আমার কয়টা হক পাইন আমি জানি না। আমরা তো বিয়া করে বুড়ো হয়ে জানা নাই, আজকে হইলে মনে থাকবো নি হোকা ইনশাআল্লাহ। আগুন বাড়িতে লিয়ে যেতাম হোকা ইনশাআল্লাহ। আন হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ কয়টা হক? হুজুরে ফরমায়েন তোমার স্ত্রী তোমার 5টা হক ফাইন। কয়টা? 1 নম্বর আন তুতইমাহা ইজা তাইমতা, তুমি খাইলে বউরে খাওয়াইতাই, কিন্তু বউয়ে তোমার রানি খাওয়াইতো, এই কথা হওয়া যায় না। 2 নম্বর ওয়াতাকসুহা ইজা তাসাইতা, তুমি ফিন দিলে বউরে ফিন দেইতাই, কিন্তু বউয়ে তোমার রানি তেনাসেসরা ফিন দেইতো, এটা হওয়া যায় না। খানি আর ফিন্দা, খানি আর ফিন্দা। আমরা গিয়া এখানে 14 গোষ্ঠী বারোয়া গিয়া খানি খাই। কোরআন শরীফ 12 ফারাত আইছে, কোরআন শরীফ 12 ফারাত আল্লাহ হইরা এই যে 14 গোষ্ঠী যে গাড়ি বড়ি যায় নাকি ফিরিস্তা হলে যেখানে ও ফিরিস্তা হল, ফিরিস্তা হলে জবাব দিবার আগে বলে বাড়ির কুত্তা বিলে এখন জি শেষ হয় হইন বুঝলাম না রে, কুত্তা বিলে খেতে হইছে। আল্লাহ দেখরানি হাল্লত এই বাড়ির মালিকর হেফাজত করবার লাগে বহুত শিয়ালর আমি দুশ্মন হইছি। কুত্তায় হয় হইছে না, শিয়াল লোকে মায়ের করে বহুত দিন দুশ্মন হইছে না। আর বিলাইয়ে হয় এই বাড়ির মালিকের হেফাজত করবার লাগে বহুত ইঁদুরের দুশ্মন হইছি। আজকে তার ছেলের বিয়া গাড়ি বরিয়া যার গিয়ার আমরা উপাস, যদি বাড়িতে বিয়া খান করতো দোকান একটা হাড্ডি আমরা খাইলাম মনে। আল্লাহ কইন কুত্তার বিলাই খান দিও না রে, তোমরা নানা বাড়ি নিমু। বাকি তোরা বুঝেন না কোনো, তোমরা নানা বাড়ি নিমু বলে আল্লাহ কিতা বলে খরৌকা তারা বিয়া আমি আল্লাহ আছি পিছনে। ই বিয়া বাড়ি থাকিয়া যে বারোই গেছেন কি সেন্টার বাই দি আমি ক্লিনিক নিয়ে তার বোর ভেট কাটিমু। শেষ হইয়া ফাজকুরুনি আযকুরকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন। কেন সিজার হয় এই ব্যাপারে আমার গবেষণা আছে। কেন সিজার হয় 14টা কারণ লেখছেন, কি কি কারণে সিজার হয়। এর মূল মন্ত্র এখানো ফসুর বদুয়ায়। কার বদুয়ায়? ফসুর বদুয়ায়। এই বাড়ির মুরগেও দোয়া করেন আল্লাহ থাকতে তো আমরা একটু হাড্ডি গুড্ডি খাইলাম মনে সবটি উঠে যাই রাগিয়া। আল্লাহ করে আসে 12 ফারাত হইরা আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। কি রে ফিরিস্তা হল এই বংশের মাঝে একটাও মানুষ হয়নি? বলে না, সবটি ফসু, সবটি গাড়ি উঠিয়া আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। কি রে বংশের মধ্যে একটাও মানুষ হয়নি? বলে জি না। এটার নাম লাগাইছেন বেফারি, হরিয়া খাটাইরা পুতের বেগারি। এটা ছন্দ লেখিয়া রাখছে, তীর নাই দনুক নাই নিদিরাম সরকার, আর স্কুল নাই ছাত্র নাই সফর আলী মাস্টার। মাস্টরে কেন করতেন মনে মনে হই না কেন? মাস্টরে করার জায়গা নাই, আমরা নাম লাগাইছি মুসলমান, কিন্তু মুসলমানই আমরা রেখেছি তুকাইলে হওয়া যায় না। নাম লাগাইছি বেফারি, হরিয়া খাটাইয়ার বুথের বেগারি। দুনিয়া থাকি যাইবার আগে তওবা করি হোক ইনশাআল্লাহ। যৌতুকর মাল ফিরত দেই ইনো ইনশাআল্লাহ বার্তা নাই। কঠিন ব্যাপার। বলে মাল তো ফুরান হয়ে গেছে, বলে মালের দাম দেওনিয়া। তো বেটা হইলে দেওনি, আর বেটি হইলে তাহা নামাতিয়া। তবে কবর গেলে তোমার রক্ষা নাই। আমি আজ গণ হাদিস পড়েছি, সবটি একটাও খালি নাই, রয়েছে বাকি এখনো। গণ হাদিস পড়েছি, একটাও কোনো রক্ষার লাইন নাই। আল্লাহর রসুলের মেসেজগুলো আপনার তো সামনে দিয়ার। ভাই বুজুর্গানে দিন তুমি খাইলে বউরে খাওয়াইতাই, এখন তোমার জানে ঠানের বহুত দিন তাই গরুর গুস্তি ভাত খাইছি না, চুল খাইত গিয়া খাইলে ছাগলিত গিয়া খাই দেয়। আর বাড়িত বছরের মাঝে গরুর গুস্ত আইছে না,
এরকম আসেনি তোমার জানে ঠানের আসর পরে কি মজাত আসর নমাজ পড়িয়া টমটম উঠিয়া গেছে ছাগলি বাজারও গিয়া খাইরা কফি আর বাড়ির সার ভাত্তি নাই জি তুমি যা খাইবা বউরে তা হোক ইনশাআল্লাহ আন তুতইমাহা ইজা তাইমতা ওয়া তাকসুহা ইজা তাসাইতা 1 নম্বর খানি 2 নম্বর খাফড় বউর হক খার হক আমরা হক দাবিয়া খাই আর খালি হক অন্যর মান আনলে হইতো নাই বউর বাড়িতে যেতে খাই আর বউর হক খাই আর বউ বিপদও পড়ছে বিপদও পড়ি আনি খাওয়ারি আর না ইগে দিব কুসা হিগে দিব কুসা ঠিক নেই না খানি ইস্তারি আইসে না জালে দেন কুসা এটা কুসা কুচি খাইয়া খলে খলে ফোন করে করে আমারে আর কিতা কথা রইতাম না নি মামারে কো একদিন এটা ফোন রোজার দিন আর দাদারে কো এটা ফয়লা করে রোজার দিন এখন কুকুর দৌড় দৌড়াইতাম আসে তুমি জাহান্নামের আগুন খাওয়ার পথ খুললায় কত মানুষকে পেরেশান করলায় মনে রাখিও হাসরও মানো তোমার পেরেশান করা হইব আল্লাহ হেফাজত করুক আমিন হই 2 নম্বর স্ত্রীর হক তুমি খাইলে বউরে খাওয়াইতা 1 নম্বর খাইলে 2 নম্বর ফিন দিলে কয়টা গেছে 3 নম্বর ওয়ালা তাজরিবিল ওয়াজহা কোনো সময় গুসা উঠে গেলে বউর গালো থাপ্পড় মারতায় না লেখেনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারা খান তারে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছেন আল্লাহ সোয়ার কারণে এমন হয়েছে 2 জন মানুষের চেহারা একজাত হওয়া যায় ও হাদিস তাকে গবেষণা করিয়া 1860 ইংরেজিত গবেষক হলে বার করছেন 2 জন মানুষের ফিঙ্গার একজাত হওয়া যায় না চেহারাও 5-7 ইঞ্চি জায়গার ভিতরে একজাত চেহারা হওয়া যায় না বিশ্ব ইজতেমাত গিয়া খুঁজাই জানি হওয়া গেছে আমি খুঁজাইছি আমি কোনো জিনিস গবেষণা না করলেও ওয়াজ করি না বিশ্ব ইজতেমাত 2005 সালে আমি পড়াই তখন হাদিস পড়াইছে বাবু বদল খলক ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতিহি 2009 সালে হাদিস পড়ানোর পরে এখানে দারুল উলুম তালবাই তো কিছু বেশ না নি কেন তালবাই তো কইলাম ইয়া সাহেব এমন এক কথা কইলা 2 জনের চেহারা একজাত না ইচ্ছা দেখি এবার ইজতেমাত দিতাম গিয়া ইজতেমাত গেছে আমিও গেছি ইজতেমাত কে আইলে ইতা গিয়াও আর্মি হলে ব্রিজ দেন না নি হনো গে সাইরা 2 একজাত চেহারা লা ফাইননি আইসেন 1:30টার সময় আইয়া কইলা হুজুর একজাত চেহারা ভাই লঙ্গিও একজাত পাওয়া যান না বাগে সইলে ওই যে আল্লাহ এমন সোয়াস হয়েছেন এখন বিজ্ঞানী হলে ও হাদিসের উপরে খালি গবেষণা করতে করতে কর ফিঙ্গার তো হইলাম তো না না এখন চকুর ফিঙ্গারও মিলে না আর বন বিভাগও যারা চাকরি করে আমার আসল কিছু মানুষ আমার বাগনা আছে বড় অফিসার তারা বলে অনবীক্ষণ যন্ত্র ধরিয়ে আমরা দেখছি 2টা পশুর ফিঙ্গার এর জাত নাই আল্লাহ জাত আর তুমি 1.5 টাকার ইঞ্জিনিয়ারে 60 থেকে 65,000 ড্রয়িং অগুইন্দিন না সরাই খাল কই নাছো তুমি খেয়ে আল্লাহ কইরা আমার কুদরত দিয়ে বানাইছি মানুষের চেহারা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দালবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে ফরমাইরা কিয়ামতের আগে বিভিন্ন ধরনের যন্ত্র আবিষ্কার হইব ওটা যন্ত্র দরিয়া দেখিও অনবীক্ষণ যন্ত্র দরিয়া দেখিও 2 জন মানুষের রুমা একজাত হওয়া যায় না আল্লাহ কইরা আমার কুদরতি হাত দিয়ে চেহারা খান বানাইছি এই চেহারা খানো তুমি জামাইয়ে থাপ্পড় মারিও খোকা থাপ্পড় মারিও না আর আমরা মসজিদও গিয়ালে না কোনো টিচার যদি হই তখন এই থাপ্পড় মারি দাঁত তলাই দিবি এন যোগ্য টিচার নাই তুমি যে সর মারার অনুমোদন আছে নি চেহারা সর মারার অনুমোদন নাই বাচ্চারা সর মারে গাল লাল করে লিছেন আর বাহো জাহিল গিয়া হইলে হালি হাড্ডি গুণ দেন জানি ও জাহিল ডবল জাহিল তো তুমি যোগ্য টিচার নাই যোগ্য টিচার হইলে তুমি চেহারার মধ্যে মানলাই না অনেক তোমার পড়াশোনা নাই তুমি ডিপলি কোনো জিনিস বুঝছো না পড়া বুঝছো না আন্দাজি শিক্ষক হইয়া হাজি গেছো গিয়া আর লাঠি ছোটা লইয়া খালি চক্কর দিলাই জি ওয়ালা তাজরিবিল ওয়াজহা স্ত্রীর চেহারা মারতায় না নবীজি ফরমাইন দুনিয়ার থেকে বিদায় হইবার সময় 1 জন সাক্ষী রেডি করে তোমার পক্ষে যাইও সকল মানুষ তোমার বিরুদ্ধে মাতিবা ঠিক আছে তোমার বউকে যদি দিল থাকে যদি হইলে না জামাই সঠিক মানুষ আসলা দিল তাকিয়া মুখ দি না আল্লাহ এখন তারা যে সময় বাদী বিবাদী 2 জন এক হয়ে গেছে মামলা খারিজ মামলা কি আর সচরাচর দেখুন জানি জামাই অকল তাকে বউ অকল বেশ 3 বা 6 দেখবেন না বাংলাদেশে বড় বড় বেটিনি এখনো জামাই নেই ওলা খুঁজে খুঁজে আপনারা গাও তো দেখ বা মুরব্বী বেটিনতে এখনো বনি দিরা আসেন না বনি দিরা কিন্তু পুরুষ সকল নাই রাসূলুল্লাহ ফরমায় সম্পর্কে বউ গুয়াত করিয়ে দিয়ে একটা বুটুবালা তোমার পক্ষে ওয়ালা তাজরিবিল ওয়াজহা
তিন নম্বর হক বউয়ে ফাইন তার চেহারাত মারতায় না। আরেক হাদিস শরীফের মধ্যে ফরমায় লা তাজরিবু ইমা আল্লাহ, আল্লাহর বান্দি আপনারা কেউ মারামারি করিও না, খবরদার। وعن إياس بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تضربوا إماء الله فجاء عمر إلى رسول الله صلى الله عليه وسلم فقال زئن النساء على أزواجهن فرخص في ضربهن فأتى بعد رسول الله صلى الله عليه وسلم نساء كثير يشكون أزواجهن ليس أولئك بخياركم। আমার উম্মতর মধ্যে যে সমস্ত পুরুষ হলে স্ত্রী হলে মারামারি করেন, এটা আমার উম্মতর বালা মানুষ নাই, বালা মানুষ নাই, এগুলো সবটি ফিল ফাইজ দেওয়া হল। খবরদার বউয়েন তোরে মারিও না, বউয়েনতে কম বেশ করলে তারা মাফ করে দিও, আমি আল্লাহ তোমারে অলি বানাইয়া দিমু। বেটিনদের সাথে মাফ করে দিতাম হোক ইনশাআল্লাহ। তিন নম্বর হক ওয়ালা তাজরিবিল ওয়াজহা, চেহারার মধ্যে মারতাম না। আর 4 নম্বর হক ওয়ালা তুকাব্বিহ, সারাদিন খালি খেট 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 গালাগালি করতাম না ইনশাআল্লাহ। হই স্ত্রীর লোকে বালা বালা মাত মারতাম, খেট 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 গুসা গুসা মাত মারতাম না। এটা 6 নম্বর হক, 4 নম্বর। আর 5 নম্বর হক ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, স্বামী স্ত্রীর মধ্যে কোনোভাবে যদি মনোমালিন্যতা হয়ে যায় তাহলে স্ত্রীরে গোড় তাকে বার করে দিও না, তুমি জামাই গোড় তাকে বার হয়ে যাইও গিয়া। কারণ তুমি জামাই বার হইলে অসুবিধা নাই, আর স্ত্রী বার হইলে রাস্তাঘাটও গেলে গিয়া, রাস্তাঘাটও হিয়ালটোলা আসেননি হিয়ালটোলায় হামলা দিবা, গতিকে স্ত্রীরে বার করিও, জুড়ে বার করিও না। খানাইকের দারুল পড়ানোর সময় আমরা বাজার থেকে জিয়ার কোনাকুনি ফতে নেরাবাই দিয়ে মগরিবর পরে, তো আমার বাড়িতে এক বেটায় চা খাম করে, তার বউয়েও খাম করে। এলা বউয়ে খুঁজছেন যে একটা দামান দেবে, তার এক ফুড়ি, বেটিও মারা গেছে, বেটাও মারা গেছে, ফুড়িও গো আছে কোনো। তো আমার বউয়ে ফোন দিয়ে কইরা যে ওতার একটা মুরুখ দিলে ও তারা দামান দেয়তা। আমি বললাম আচ্ছা, তার তো 300 টাকা রোজ, 300 টাকা ছাড়া একু দিমু দেখ খরচ রোজ করিয়া বেটা আমি আমার সরকার দিয়ে জিয়ার গিয়া। আর হে বেটা কোনাকুনি ফতে রওনা দিয়েছে। এইবার সময় মুরুখ যেটা ফার্মও মুরুখ তো এগুলো জব করছে না, জব না করলে কিছু খেত খেত করবো নিবা, কিছু অন্ধকার হয়ে হিয়ালো কলতা হলে নেই ইগে খরের খেত খেত আর হে বুধ হয়েছে না, এটা তো নরম মুরুখ তো লিয়া আটি আটি যার খরে তাকে হিয়ালে যাওয়া আমার খরগুলা নিচে গিয়া। আমি খুবই খাবি তা আতর লইয়া যাই আর এমনিও রশি ঢুকে যার আত পাই দিয়া কষ্টর হে করে হুজুরে কত খারাপ কবি তার ফুলকপি মাটিতে রাখা যায় না, করছো না ঝামেলা বলে কথা উপকা এসে নিয়ে দেখা খর গালার নাই আগ গালা রয়েছে, হি গালা নিল বিহুলে হিয়ালে ঠান্ডার নিচে গিয়া। রাস্তাঘাটও এইরকম আমরা স্ত্রী আপনার শাড়ি দিলে রাস্তাঘাটও হিয়ালটোলা সৈন্যি। হুজুরে ফরমাইন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হইলে স্ত্রীর 5 নম্বর হক স্ত্রীর রেকর্ড তাকে বার করতাম ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। বুখারী শরীফের 4 নম্বর ফারাত আরেকটা হাদিসটা বর্ণনাকারী সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি অফার দিলে আমার সাহাবায়ে কেরাম আজকে আমি আমার মেয়ের বাড়ি যাইতাম। কার বাড়ি? দেখা যায় আব্বা হল মেয়ে হল বাড়ি যেইটা হোক ইনশাআল্লাহ। জানি জানি এটা মজা। 3 সময় 3 জিনিস বলে মজা। হরু থাকতে সময় নানার বাড়ি, আর জোয়ান কিত শ্বশুর বাড়ি, আর বুড়া কিত ফুড়ির বাড়ি। ঘুমনি করা 3 সময় 3 মজা হই না, 3 সময় 3 মজা। ছোট থাকতে নানার বাড়ি, জোয়ান কিত শ্বশুর বাড়ি, আর বুড়া কিত ফুড়ির বাড়ি, যাইতে মজা। নবীজি হল আমি যেতাম আমার মেয়ের বাড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, একলা যেতাম কেমনে করিয়া খেয়ে যেতে আমার লগে। হযরত সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি যেতাম লো ব্যাগ লো ফটেটু বাচ্চা কাচ্চা লইছিলেন নাতি নুসারে হাসান হুসেন ইন্তিন আসেন তো গেছেন গিয়া হলে তো বাহির থেকে সালাম দিয়েছেন নবীজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজের মধ্যে বুঝে নিলে আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ। গরমের ভিতর তাকে জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাত গিয়ে খাড়া হয়েছেন। ফাকামা বিইজাদাতাইল বাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার চৌকাঠের মধ্যে দাঁড়াইয়া কইলা আইনা আলিয়ুন, আলী হই। তে বোঝা যায় বেআইন বাড়ি গেলে ফয়লা কুজ করেন দামান্দ খে। আমরা গিয়া খালি বেআই আর ফুতরে আর হমুকরে কুজ করি না, আসল খাট দ্বারা খাওয়াগো বান্ধি ও দামদর কারণে তো বেআইরা লিখুন না খানে সারা কুটুমানা আইনা আলিয়ুন, আলী হই সুন্নত ওর আগে জিগাইতে আলী হই বলে ইয়া রাসূলুল্লাহ
আমরা অভাবী গরুর মানুষ, উফাস যে গরু মানুষ অভাবও তাহইন ই গরু কিছু দিয়ান দরবার তাকেনি উফাস কাফাস বুঝুন না তে রোজা মাস আসর পরে বারোইয়া দেখুন জানি বাজার আটকেল দরবার লাগিয়ে দিন না কোনো ফেটোর বুকু লাগিয়ে আনলে তবে মানুষ বুঝুন না খালি আলী খই বলে আমরা অভাবী গরুর মানুষ। আলী আর আমি দুজনের ফেটোর কিদায় খাইজা খেরেন কাল করে লিছি একটা, এমন আলী খই গেছেন আমি জানি না। তে জামাই গেলা না বউ গেলা বুঝিয়া না কাজ খেয়ে গেলা গড় থাকি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইলে খেয়ে যাইতা জামাই দিতা আলী গেছেন কি খই আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাল ইবনে সাদ বলে জি মিষ্টির কার্টুন রাখো, পটেটো রাখো, ওখানো দাড়িতে রাখো, আর দেখো আইনা আলী ইউন আলী হই। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা কুজানিত গেছেন গিয়া দেখেন মসজিদের মধ্যে ঘুমো। ইয়া রাসূলুল্লাহ আলীয়ুন ফিল মসজিদি, আলী তো মসজিদ ঘুমন্ত অবস্থায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া তান শরীরটা কিয়া মাটি লাগাইল, মাটির মধ্যে হুতনো মাটি আর সাটিয়ে মিলিয়া ফামাসাহা বিয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দিয়ে মাটিগুলা মুছিয়া দিরা আর কইলা কুমিয়া আবা তুরাব, কুমিয়া আবা তুরাব। তুরাব মানে মাটি, মাটির বাপ উঠো, মাটির বাবা উঠো। আলী জলদি করে উঠছেন, উঠিয়া দিছেন দৌড় করো গিয়া কইলে ফাতেমা তুমি মনে কই দিছো বলে কই মুনানি তুমি গুসা করে গেছো কই মুনানি বললে ভাই বুজুর্গানে দিন তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হইলে স্বামী বারইয়া যেটা স্ত্রী হোক স্ত্রী না। আল বেদায়া ওয়ান নেহায়াত এক ঘটনা আনছেন এই ব্রতর লাগি হই। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে কিতাবের মধ্যে আনছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত ঘুমাইছেন। এই সময় খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা দেখুন ফজরের নামাজ পড়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আলিয়ে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নম্বর রাখাতো যে সূরা পড়ছেন, 2 নম্বর রাখাতো যে সূরা পড়ছেন আলিয়ে হইন আমি শুনলাম। সালাম ফিরানির পরে 2 দিকে সালাম ফিরাইছেন। এখন দেখা যায় একজন মহিলা এসে ইয়া হইল স্বপ্নের মাঝে তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গাছও ফয়লা করে খেজুর ধরছে, এক সরি খেজুর আনিয়া দিলাম আপনার তো লাগে সিন্নি। নবীজি সিন্নি আত লইছিল লিয়া দেওয়া আরম্ভ করলা এক 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 করিয়া সবরে আলিয়ে ফরমাইন আমিও দিলাম আত, দিলা একটা দিলাম মুখো আবার দিছি হাত। এটার নাতি অনুসারে দিতে পারেন না কোনো। আল্লাহর রসুলে কিন্তু দিলা না। এমতো অবস্থায় আমার ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গি হানলে দেখি যে একটা খেজুর খেলে দিলাম মিঠা মিঠা করে ওলা করের হইলাম। বিষয় বুঝলাম না নবীজির ইন্তেকালের আজকে হয়ে গেছে 6 বছর ঘটনা কিতা। ও জলদি করে 7 দৌড় লইছেন আর দিছেন দৌড় গেছেন মসজিদ মদিনা শরীফের মসজিদ। ওখান রে ভাই নাস্তিক বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বুঝছেন নি। আগে এক দৌড় দিয়েছিলেন কন্যাখানে আর এখন এক দৌড় 2 দৌড় এখানে করিয়া নাস্তিক যেগুন শয়তান হল যেগুন তোর মা বাবার ঠিক ঠিকানা নাই ও কিন্তু মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আলী গেছেন গিয়া দেখেন যে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইরা সুবহানাল্লাহ গা। খলিফা রাষ্ট্রপ্রধান ওইটা যায় নামাজ পড়াইতে পারতায়, জুম্মার নামাজ পড়াইতে পারতায়, জাতীয় মসজিদে খুতবা দিতে পারতায়, ঈদের নামাজ পড়াইতে পারতায়। এখন কুচ্ছু লোকে দেখা নাই মঙ্গলবারে বিয়া। কথা বুঝতে পারছি না না বুঝলে হইতো না। এখন কোনো যোগ্যতা নাই, আন্দাজি খাড়া হয়ে গেছেন গিয়ে হেন খাড়া হয়ে গেছেন গিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়াইরা আলী এখন আমি তো করে স্বপ্ন কইছি না দৌড়িয়া ওযু পড়িয়ে গিয়ে নামাজ খড়া হইয়া হুনি ফয়লা রাখা তো ওমরে ও সূরা পড়িরা যে সূরা নবী যে পড়িছেন 2 নম্বর রাখা তো খড়া হয়ে দেখেন না ও সূরা পড়িরা যে সূরা নবী যে পড়িছেন কইলা রে খানারিটাও লাগতে পারে না কোনো। সালাম ফিরানের পরে তসবিহ পড়িরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় একজন মহিলা ইয়া হলে খলিফাতুল মুসলিমিন আমার গাছও খেজুর ধরছে ফয়লা করে সরি খানা নিয়ে দিলাম, আপনি আপনার সঙ্গে সাথে হলে খাইবার লাগে সিন্নি ওখানে বেশ করিয়া আগর মই মুরব্বী বেটিনতে দুধ গাইয়ে দিয়া লেফয়লা করে দুধ দিবেছেন তোরে সিন্নি জি এখন কেউ দেয়নি এদিকে দুধও এখন নাই টাটা পড়ছে নি বলবে এখন এখানে আল্লাহ করে তোমরাও নাই তে আমিও নাই থাকো হুদা থাকো এখন আর সিন্নিও নাই খাওয়াও নাই যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় হযরত ওমরে ব্যাগ লইছেন হাতও আর একটা একটা করে দেওয়া শুরু করলাম। আলী ফরমাইন আমিও দিলাম আত। হযরত ওমরের আমি তো একজন মন্ত্রীরা তো দিলাম একটা দিলাম মুখও দিয়া দিলাম আবার আত বলে আলী আবার আত দেও ওখানে ফুসেতে দেন না এখানে আর একটা তোমার যদি নবীজি আর একটা দিতা তাহলে আমিও দিলাম অনে।
কইলার এই শোভন খেরোরা কইলাম না আপনি উগাল হইলা কইলা বলে আলী রে খিলাফতি এমনে চলেন না খিলাফতি রোজায় আথরের ইশারায় চলে خلافة روضة أثر إشارة صلى رواه الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها سبحان الله. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه خرج يوما إلى مسجد رسول الله صلى الله عليه وسلم فوجد معاذ بن جبل قاعدا عند قبر النبي صلى الله عليه وسلم يبكي فقال ما يبكيك يا معاذ قال يبكيني شيء سمعته من رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يسير الرياء شرك ومن عادى لي وليا فقد آذنته بالحرب إن الله يحب الأبرار الأتقياء الأخفياء الذين إذا غابوا لم يتفقدوا وإن حذروا لم يدعوا ولم يقربوا قلوبهم مصابيح الهدى يخرجون من كل غبراء مظلمة একবার জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমিন হোকা। ওজম করি করিয়া যদি ওয়াজ শোনা যায় না খামাইতে না ফাউরিলিমু আল্লাহ সবরে ইয়াদ রাখার তৌফিক দেখো আমিন হোকা। সব খোতারে ভাই ফাল্লা এখানে তুললি মাহফিলে হয় না। আমরা দেশে আছে লাখলি মাফার ফাল্লা আছে নি আর সোনা মাফারও ফাল্লা আসেনি। এখন লাখলির ফাল্লা দিয়ে যদি সোনা মাফা শুরু করেন সার খাই ইউনিয়নের সোনায় ফাল্লার হের মরবনি মরতো নাই। সব কথা এক ফাল্লার তুলনা জানি। মৌলানা থানবী রহমতুল্লাহি তাআলা আলাইহির খেদমত এক বেঠা গেল ইয়া বলে হুজুর বলে জি আমি দীর্ঘদিন পরে এক ছেলে ভাইছি আর ভাইতাম নাই বউর ফেটও সিজার হয়ে গেছে 3টা 4টা অপারেশন আর ভাইতাম নাই। ও বাচ্চাগুর 7টা লাগছে বলে কিতে হয়েছে বলে এই 7টা বাচ্চাকে ঘুম তাকে উঠে আর উঠিয়া চিল্লাইয়া খালি হয় রসগোল্লা খাইতো কিতা খাইতো। থানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি জিকাইলা তুমি কই তাকিয়া আইছো বলে আমি আইছি খানায় গাটো সতুল তাকিয়া খান তাকি আমিও আজকে সতুল তাকিয়া আইছি আমি বাড়িতে তাকিয়া আইছি আজ অন্য কোনো প্রোগ্রাম নাই ওই একটাই প্রোগ্রামে আইছি না সতুল বাড়িতে আসলাম আজকে আসর মগরিব পর্যন্ত আসলাম মগরিবর নামাজ পড়ে লাই 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 আইয়ার মাঝখানে একটা চাও খাইয়া আইছি কইলা তে সতুল তাকে তুমি আইছো তোমার ফুয়ারে লইয়া যাও গেছকো 15 দিন পরে আইও কদিন পরে একটা ওজন ফরন জানি কদিন পরে 15 দিন পরে বিছাড়া আবার আইছে আইয়া হারলে থানবী সাহেব জিকাইলা ছেলেরে বলে বাবা তোমার নাম কিতা বলে আমার নাম তো আব্দুল্লাহ বলে বাবা তুমি আর রসগোল্লা খাইও না যে চা ও তার আব্বারে বলে যাও গিলিয়া বলে তেল ফানি তার ফোড়া উড়ে উত্তর নি বলে লাগতো না বলে 15 দিন পরে ওখানে হইলে নি কারণ তো আগে হইলে হইতো না কোনো আপনারা আমার মাত বুঝলেনি। থানবী সাহেব কইয়া তুমি এটা আমরা একটা ফেস বাচ্চা বুঝতে নাই এটা কিতাব হইন আপনি আমি না আমার শুনিনি বলে না বলে পূর্ব পাকিস্তান মাস্টার্স করিয়া বিসিএস সকল ফেলে আমি করছি আমার চেয়ে বড় শিক্ষিত এই জগত আর বলে এরে শুনো আমরা মূল্যায়ন তোর মানুষে এমনিও ডাকেন মূল্যায়ন কিতা ডাকেন মূল লাইন 2 শব্দ না দেখুন কোন লাইন হ্যাঁ সিলেট রকিগঞ্জ থেকে যাওয়ার মূল লাইন এটা দেখুন না আমরা এমনিও মানুষ এখন মূল লাইন আর বাকি যত লাইন সব বুল লাইন কি লাইন এখন বেড়া দিছে কুদা আপনি চিনেন আমি তো এত বড় শিক্ষিত হলে তুমি যে তা বই পড়িয়া শিক্ষিত হইছো মাস্টার্স করছো এটা বই যে গুইতে লেখছো নি তার বাফর ঠিকানা হওয়া যায় না। আর আমরা যেটা পড়িয়া শিক্ষিত হয়েছি এটা কিতাবের শুরু লেখা জালিকাল কিতাবু লা রাইবা ফীহি এই কিতাবের মধ্যে বইয়ের মধ্যে কোনো সন্দেহের অবকাশ কাজী বৈজাউই রহমতুল্লাহি তাআলা বৈজাউই শরীফের মধ্যে আনছেন ফাতাহাদ্দা বিআখসারি সূরাতিন মিন সুওয়ারিহি মাসাকিআল খুতাবাই মিনাল আরাবিল আরবাই ফালাম ইয়াজিদ বিহি কাদিরা ওয়া আফহামান তাসাদ্দা লিমুআরাযাতিহি মিন ফুসাহাই আদনান ওয়া বুলাগাই কাহতান হাত্তা হাসিবু আন্নাহুম সুহিরু তাসহিরা। তফসিরে বৈজাউইর মধ্যে আনছেন ইতা শিক্ষার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। বেটা হয় আমারে বুঝাইয়া দোকা
বলে শুনো আইস তাকে 15 দিন আগে যে তোমার বাচ্চারে লইয়া আইসলে এই সময় আমি নিজেও রসগোল্লা খাইতাম, খাইয়া খাইয়া যদি আর ঘন্টা ওই খাইস না এটাকেও মানত নাই। মাশাআল্লাহ। আর ওই যে 15 দিন মাঝখানেও গ্যাপ গেছে, ও 15 দিন আমি ছাড়ি দিছি। এখন যারে কই মুহেও মানবো, ছাড়বো, মানবো মানবো। এই জন্য ওয়াজ শোনার সময় যার মন তার ওয়াজে খাওয়ায় না। গরুও খাইবার সময় হুঙ্গিয়া খায়নি, হুঙ্গি তার গুফরর লম্বা লম্বা ঘাস খায় না, খায় না। বুখারী শরীফ বড় বাইতাই চল রাওয়াল বুখারী বিসনদিহি عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حما ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب سبحان الله কা সবেও বাসিয়া খায়। আমরা ওয়াজ শোনার সময় বাসিয়া শোনা লাগবার না, ওই তো নাই। তিরমিজি শরীফের শেষ হাদিস ও হতা هذا العلم دين عن ابن سيرين رضي الله تعالى عنه قال هذا العلم دين فانظروا عمن تأخذون دينكم। যেখানে কারেন্ট আছে মোবাইল লাগাইলে চার্জ হইব, আর কারেন্ট থাকে না চার্জ হইব নি, কন্যাখানে হইব নি। বাইরে 2022 সালে বন্য হইল না, কন্যাখানে দুনিয়া বুড়াই লিছে, কারেন্ট নাই। আইপিএসও আমার মোবাইল ওটা দিয়া কইলাম একজন ওগুতো লাগাও চাইবা 2 পয়েন্ট আছে, হইলে হুজুর আপনার এগুলো 2 পয়েন্ট আছে আর আইপিএসও কোনো কারেন্ট নাই, এখন একটা লাগাইলে আপনার 2 পয়েন্ট নিব গিয়া। ওলা ওয়াজও হকলোর সামনে বইলে ওই না মনে রাখুন জানি এটাকে যে হুঙ্গিয়া দেখা লাগে, গরুও হুঙ্গিয়া খায়। ওয়াজও শোনার সময় হুঙ্গা লাগবো, দেখা লাগবো, বুঝা লাগবো। একটা লুফ খাইবার সময় আমরা ডেট মেট দেখিনি, কালকে রাত আমি লোয়ার সময় ডেট দেখি দিস বেটা যে ইচ্ছা 6-7টা রূপ দে, ও যে ইচ্ছা দিছে ডেট দেখি। ওলা ওয়াজও শোনা লাগবো, আর নাই আপনি লাগাই বা কারেন্টও আপনার যেখানে আছে আপনার লইয়া যাইব। হাদিস বুখারী শরীফ, কোন কিতাব? বুখারী শরীফ কিতাবুল ইলম عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا أضلوا। হেও বুঝতো না, তোমারেও মারবো, হেও মরবো। ফাজাল্লু ওয়াজাল্লু, তুমিও শেষ, হেও শেষ। বাইরে বাইরে এই জন্য বুঝি শুনিয়া শোনা লাগে। আমি সেদিন শুনি এক তফসিরে মহফিল গেছি, তো যাই প্রায় দিন তো এক তফসির মহফিল গিয়ে এলে আমার নিয়েছেন ভাত খাওয়াত গিয়ে এলে এখন ওয়াজ করে যেমন সকল বড় এখন তখন জানি কোনো আমি আবার একটু পছন্দ করি না। কোনোখানে প্রধান অতিথি কইলে আমার জানো ধরিলে খেয়ে প্রধান অতিথি জানেন খেয়ে কই না খেয়ে জানোর মালিক আল্লাহ, খে আল্লাহর কাছে কবুল আমরা চিনি না। হুদাউদি টাইটেল তোমার ইত্তাম পারতাম না, তোমার জাগানো যাও মরি হইলে কোরআন 27 নম্বর আল্লাহ করা ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। খে 1 নম্বর প্রধান জানেন খে, তুমি নো টাইটেল দেওয়ার দরকার নাই। ফালা তুজাক্কু আনফুসাকুম ফাহুয়া আ'লামু বিমান ইত্তাকা, তুমি টাইটেল দেওয়াত লাগিও না। এখন শুনি রে ভাই বেটায় একটা হাদিস পড়ে রে ভাই, ও বাইরে এইটা ওর না। আমি ভাত খাওয়াত বইয়া কইলাম মারছে জানে রে, আর লইছে ফেরি লইছে বেটায় ভাত খাইয়া রাখর বাল্লা গাল্লা বিকামালিয়ার কত বললা ইলাহা হলে খালি ইল্লাল্লাহ খেসিত রে। বাড়িতে জার্জিরি ফাই জানি কোনো বাড়িতে গেলে জার্জিরি আমরা এটা ফাই, তা তুমি কইয়া লাভ নাই, যেটা ফাই না তো মাত ঠিক নেই হই না খানে। তো সময় খাটানোর একটা ব্যবস্থা আমার কাছে চলে নাইলে খুদপা শর্টকাট করে পড়ছে শুনে কোনো কিছু কথা রুইয়া তুইয়া যাই খাইতাম আগে দিয়া ইনশাআল্লাহ হোকাতে। মানুষে উড়ি রুয়ে 18 মাসও শ্রাবণ মাসও রুয়ে এখন খার উড়ি ঠিক নেই হই না খানে। আমরা আজকে 20 লাগাইয়া জিয়ার এলাকার মধ্যে হাসরের মাঠও খাইতাম খোকা ইনশাআল্লাহ। খে যে আমল করবো আমি তারে চিনি না, বাসি খাইতায়। হাদিস বুখারী শরীফ আরেকটা
روى البخاري بسنده عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته ডেটো বারমাল বাচ্চারে খাওয়াইলে ফেটো গন্ডগোল করেনি আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন হই আমি সময় বুঝিয়াম না শেষমেশ একটা কিচ্ছা হইতাম হোক ইনশাআল্লাহ একটাও তো কিচ্ছা হইলাম না হইছি নি বাকুল দুই বন্ধুত্ব বসলা এক বন্ধুর বাড়ি আপনারা নেকা গিয়া গ্রামের নাম কই না এক বন্ধুর বাড়ি আপনারা ফইলগাম মাশাআল্লাহ ফইলগামর এক বন্ধু আর আরেক বন্ধুর বাড়ি বা দূরই যেখানে বিরসিত খানো আমি বিরসিত ভাই আগামী কোনদিন আজকে দাম ধরেন না খবরদার তারা দিল্লি আজকে কিছু বড় স্থান ইনশাআল্লাহ হোকাতে নেওকাগে নিলে আমার কোনো সম্ভব নেই ই ফইলগামর মানুষের বড় বানাইলে কোনো অসুবিধা আসেনি বেটা ফুড়ে বিয়া দিয়েছে সৌদি আরব বিয়া দিয়া দামান তো সৌদি আরব এলে মানুষে কইলে বাবা দাম তোর আট খান দোয়াইতে নি একটা দিন আট দোয়ানি বুঝে নিতা ওই ও দামান দে আর লোকের 3 জন তাই নিয়ে একজন 4 জন আর হৌরেও যেমন আশপাশ কিছু মানুষ আছে না কোনো আরো 2 জন দেখছেন আর তাই নিয়ে একজন 3 জন 4 আর 3 কত 7 জন ডাইল এক তসলা আল্লাহর কমিলে পাক্কাইছেন দাম ধরে খাওয়াইতা আর ডিম এখালিয়া নিয়া উনা দিয়া আর ওখান টুকরা টুকরা করে 8 টুকরা বানাইছেন মানে আধান করে 1 টুকরা মানুষ কয়জন 60 জন দিছেন একজন দিয়ে একটা করে সবরে আধান করে দিয়া হেসে রয়ে গেছে ওখান দাম দর বর্তমানে বাবা খাও এটা আমার খাইয়া যার আমিও ফইলগাম আল্লাহ দিলে আমার দিয়া যার বন্ধুত্ব করি এখন পয়সা বলে খেতা ফইলগামর পয়সা বলে খেতা ভাই দেশত সয়াবিন তেলের দাম 180 টাকা আর কোনো রকম বোটার খান ফাড়ি দিয়া দিবা উঠি যাই গিয়া আসামর মুড়া যারি নগাইয়া গরুর বিকের 180 টাকা করিয়া ফইলগামর বন্ধু তো আখল আল্লাহ হইলারে ভাই তেলর দামে আর গিওর দামে যে দেশ সমান ই দেশ নিয়া ইনসাফ নাই বলে আপনারা মোল্লা মখদমের কথা শুনি আমরা বহুত করে পড়ছি তোমারে মানি না রানা গেছে কি হিকানো গিয়ে আল্লাহ রকম গিয়া গরু গিয়ে খেয়ে কর্দনা ফুলার না কোনো বিরাট কর্দনা বানাইছে খরিমগঞ্জ লাগছেন 2 জনে মায়ের এগিয়ে আর করে সাক্ষ্য দিয়ে ফাড়মারি মারি লিছে আসামি দড়ি বাচ্চার গেছে দেখলো ও আনছি আসামি ভাসি দাও ফাঁসি গাছটা দিয়েছে নিয়ে দেখো গোল্লায় একটা ছোটো ঘুমনি ওনারা ও বাসা হলে বড় ছোটো গোলা হলে লাগে শাড়ি দেও আর বড় গোলা হলে এখন খোঁজ করো মামায় কি খাই আনবি হয় এই বেটা শাড়ি দিয়েছেন খোঁজ করো এখন ফিতা ফাতা লইয়া চক্কর দিরা ফাইলিছেন কি আসামর মুড়া যার গিয়া পাইছেন ও সাসারে গিয়া পাইছেন মোটামুটি তার ঠিক আছে সাইজও ঠিক আছে ফিতা দি মাফিয়া তখন ঠিক আছে হইলে আপনি আইও উঠি কা গাড়ি তো ঢোকা বলে কিতা হয়েছে ফাঁসি দেওয়া তো তোমার বলে কিতা লাগে কিচ্ছু নাই বলে দোষ কিতা বলে দোষ তোমার সাইজ ফাঁসির সাইজ বুঝছি না কোনো ঘটনা আমার খবর বলে করিমগঞ্জ ওষুধ 2 জনের মায়ের এখন যে করে ফাঁসি তোমার গোলা ছোটো বাচ্চা ছাড়িচ্ছে আর কইলা তো এখন তো ফাঁসি দেওয়া লাগবো তো বড় গোলা আল্লাহ এখন আমরা কুচ করে তোমার হয়েছি সাইজ ঠিক আছে কোনো অপরাধ আসেনি দোষ আছেন তার ফাঁসি কাজ তো তুলবার আগে যে মসজিদ কেরা কইলা ভাই সাহেব আখেরি জীবনের কত টানে খাইতে গাঞ্জি খাই না কোনো হইল জিও আমার ফইলগামর ভাই সাহেব দেখতাম গুড়া হটাইছে ফইলগামর ভাই সাহেব গেছ গিয়াল হইল রে ভাই তুমি যেখান কইছিলে ওখান ঠিক আমরা ওলা মাটির তলে গিয়ে মিয়াজা বলা যখন ঠিক হিনো হইয়া লাভ হইতো এখন কি করা যায় আমার এত ফাঁসি ও ঘটনা কইলা কোন সময় ফাঁসি বলে আগামীকাল সকাল 10টার সময় বলে 9টার সময় তুই আর আমি ফাঁসির মঞ্চের সামনে গিয়ে মাইল লেগে দিব আখলারা মানুষ তো ফইল মানুষ আখল না নিবেন তুই আসতে মারিস তোর তো শক্তি বেশ না নি ও 2 জনে মাইল লাগাইছেন
বাচ্চা বলে কিতাবে আবার ফাঁসি তুলতে মাসে মাইট করে নি লের হোক না এখন আমার যে বাইসা বাইছেন ফলে আমার তাই সেটা তাই ফাঁসি তুটি যেটা গিয়া আমারে আপনি দিচ্ছেন গতকালকে সাইজ আমার মিলছে এখন তাই সেইটা হলে কিতা ঘটনা কিতা মানুষ তো মরতেই তা করে না করেনি করি না কেন মরবার লেখা যাইব নি এই কিতা ঘটনা কিতা খাও আমার খুলিয়া হো বলে সাহ আমার ফইল গামর বাইসাব জানিয়েন গো নখ গনি গনিয়া পাইছো নি ফাঁসি কাটতো জানি জুলি যাইবা গে স্বর্গে যেতা খানো যেতা এখন হয় দেখ রায়নি আমার মা একজনের বয়সকে 6 মর না আর স্বর্গে দেওয়ার পথ ফাইয়ান না দগু ছাড়ো আর আমার মারে দেও ঘুমনি ওরা ও দুজনটা ছাড়াই দিল আর মারে নিয়ার জন্য ফাঁসি খানোর মোরা আর খানোর ফাঁসি চিন্তা করতাম নি তেলর দামে আর গিয়র দামে যে দেশের সমান সব ওয়াজ এক ফাল্লার তুলি জীবনে মাফন নেন ফাল্লা ভিন্ন রাখেন হোকা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করতে আমিন হোকা উলামা একরামর সামনে যাই একদিন বইয়া সঠিকভাবে ওয়াজ শুনি লইবা এই মরবার সময় আল্লাহ করে আমার দায়িত্বে তানে কলমা পড়াইয়া ইমানি মৌত দিম আরো জুড়ে সুবহানাল্লাহ হোকা ইগো আমার কথা না বুখারী শরীফের হাদিস রাওয়াল বুখারী বিসনদিহি عن أنس رضي الله تعالى عنه قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند رأسه فقال له أسلم فنظر إلى أبيه وهو عنده فقال أطع أبا القاسم فأسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار الحمد لله الذي أنقذه من النار أره حديث الترمذي الفجر رواه الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة يسر الله حتفه وأدخله جنته رفق بالضعيف وشفقة على الوالدين وإحسان إلى المملوك সত্যিকার উলামায়ে কেরামুল লাইটের সামনে বসে গেলে কি আল্লাহ যাইন বসেন এর অন্তরে আলোকিত করিয়া দিলেন মোবাইল জেলা চার্জও লাগাইলে কারেন্ট থাকলে চার্জ হয় যে আলিম সাহেব ওয়াজ করবা চার্জ থাকলে এ যারা বসা সামনে চার্জ হওয়াও লাগবো এগু দুনিয়ার যদি অন না হয় মরবার সময় সক্রাতের সময় আল্লাহ অন করিয়া কলমা ফড়াইয়া দিবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনতে এক সাহাবী নাম আসিল এন আব্দুল কুদ্দুস সাহাবী নাই এন ইহুদির ফুয়া উঠন্তে ফুয়া এখনো আন্ডারেজ না ওভারেজ কেউ জানে না কেউ 12-13 বছরের ছেলে মুরাহিক নবীজি ফরমাইন আমার সাহাবায়ে কেরাম অনুজে বইয়া এক ফুয়া গে আমার ওয়াজ হুন তুই গলো হই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ই ফুয়ার বাড়ি আমার বাড়ির দ্বারো খানো আমার বাড়ির দ্বারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ছেলেটা তো আজকে 14-15 দিন তাকে সক্রাতের অবস্থায় মনে হয় মরি গেছে গিয়া রাসূলুল্লাহ এখন ওলা হতা নি আমার ওয়াজ হুনরা মরি যেত গীতা তো এ হতা নাই ইমান তো দরকার নাই কোনো হুজুর চলো তার বেমার দেখি গিয়া ও কত একজন সাহাবী লইয়া গেছেন বেমার দেখাত গিয়া দেখেন ইহুদিয়ে বই থাকছে নবীজিরও খাট খান দিছে কি বইছেন বইয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালস গেছে গিয়া হায়রে ফুয়াগো মরি যার গিয়া যদি ইমান খান কবুল করলে তো তাহলে আমার একজন উম্মত বাড়তো ও লালসে নবীজির বিত্তর বরা এর লাগে হাদিসটা আমি কুতবার মধ্যে পড়ছি তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম বেশি বেশি সন্তান যে সমস্ত মহিলা হলে দেওয়ার সম্ভাবনা ওদেরকে বিবাহ করো বেশি সন্তান পাও কিন্তু আমরা সোনার বাংলার জাহিল হলে হই ছেলে নেও মেয়ে নেও 2টি সন্তান যথেষ্ট এই হাদিসের উল্টা মা করিম নেই আসার থাকি যে রেওয়ায়ত এই হাদিসের উল্টা আইন এই যে উল্টা আইন করি এদের শান্তি এই বলে হই না খানে তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম নবীজি গলাত বইয়া লালস গেছে গিয়া নবীজির আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া দিয়া লালস দিছিল একবার যে আপনারে মক্কার মুরুব মির্তা ফাত্তর যেগুলো আছে সোনা বানাইয়া দিলেই একই দিনে ইসলামী হুকুমত কায়েম করে লিবা ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালস দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সোনা বানাইতাম নি নবীজি বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার তো দরকার না সোনার দরকার না তুমি কি চাও বলে আমি একবেলা উপাস থাকতাম আপনাকে সোয়াল করতাম আর একবেলা আমি খানা খাইতাম আল্লাহ আপনার শুকরিয়া আদায় করতাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমি দোয়া করছি
আমি দোয়া করছি আমি যেন অত মালের দরকার নাই আমার কম মালে ওই বললাম মাহিনী মিসকিনা ও আমিতনি মিসকিনা ও মাহশুরনি ফি জুমরাতিল মাসাকিন فقالت عائشة رضي الله تعالى عنها لمن يا رسول الله قال إنهم يدخلون الجنة قبل أغنيائهم ب40 خريفا يا عائشة لا ترد المسكين ولو بشق تمرة يا عائشة أحب المساكين وقربيهم فإن الله يقربك يوم القيامة নবীজি বলেন না না দরকার নাই বলে তুমি কিতা চাও বলে আমি তো চাই না আমি মানুষের ঈমান চাই কি চাই ইমানের জন্য আমি ফেটো ভাত্তর বাদ দিলাম কান্নি আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যাম মিনাল আমবিয়া ইযরাবাহু কওমুহু ফাদমাহু ওয়া হুয়া ইয়ামসাহু ad-দামান ওয়াজহিহি ওয়া ইয়াকুল আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم الجوع فرفعنا عن بطوننا عن حجر فرفع رسول الله صلى الله عليه وسلم عن بطنه عن حجرين وروى البخاري بسنده عن انس رضي الله تعالى عنه قال جعل المهاجرون والأنصار يحفرون الخندق وينقلون التراب وهم يقولون نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا فأجاب النبي صلى الله عليه وسلم ويجيبهم اللهم لا عيش إلا عيش الآخرة فاغفر الأنصار والمهاجرا এই বাচ্চাটা মরি যান ইমান কবুল করতো নবীজি লালস প্রকাশ করিল্লা ছেলেরে কুল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেলে তার ইহুদি আব্বার দিকে একবার চায় আর নবীজির চেহারার দিকে একবার চায় খার মরুয়ত রক্ষা করতো নবীজি বুঝিয়া ফেলে ইহুদি আব্বা আপনার ছেলে মনে হয় আমার ধর্ম গ্রহণ করতো তুমি অর্ডার দেওনি দেখলো যে এই বাচ্চার খামাই খাওয়ার কোনো বাট আমরাও যে গোখাজও লাগে না আল্লাহর ওয়াস্তে দিল ঠিক নি কই না এটা ইহুদি ওপর খাইছিল খার খাইছিল এখন ছেলে এহুদি আব্বাই হইল আমার ছেলে আতে আবাল কাসিম মোহাম্মদ রসুল্লাহ যেখান হইরা মানিলা খাম বনি গেছে গিয়া ছেলে ফুলিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ যেখানে ইয়া রাসূলুল্লাহ ছেলেটা আজকে 12-13 দিন তাকে সকরাত মরল না আপনি গেল আর মরি গেল কি ব্যবহার কিটা বলে এটা কলমা পড়তো আর মরতো এটি আমার ওয়াজ হইছে আমার ওয়াজ শুনলে কলমা ছাড়া মৌত হয় কলমা ছাড়া মৌত হয় না আরেক রেওয়ায়াত লম্বা এক রেওয়ায়াত বছর পড়িলে হোক ইনশাআল্লাহ সঠিক সঠিক উলামায়ে কেরামের ওয়াজ শুনলেও মরবার সময় কলমা ছাড়া মৌত হয় না ওয়ান কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت جالسا مع ابي الدرداء في مسجد فجاء رجل فقال يا ابا الدرداء اني جئتك من مدينه الرسول صلى الله عليه وسلم لحديث بلغني انك تحدث عن رسول الله صلى الله عليه وسلم وجئت لحاجه قال فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه وان الملائكه لا تزع عن حجر طالب العلم وان العالم يستغفر له من في السماوات ومن في الارض والحيتان في يده في الماء وان فضل العالم على العابد كفضل القمر ليله البدر على سائر الكواكب وان العلماء ورثه الانبياء سبحان الله وان الانبياء لم يورثوا دينارا ولا درهما وانما ورثوا العلم فمن اخذ بحظ وافر নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে বেটার মওত হওয়ার পরে কইলা আমার সাহাবায়ে কেরাম বলে জি জলদি যাও তার খাফন দাফনের ব্যবস্থা করো গিয়া খাফন দাফন গোসল কয়টা এই 3 কাজে দেরি আর মইয়িত রাখি দেরি করতে নাই সুন্নত নাইটা সুন্নত হলে কয় কাজের লাগে দেরি করতাম লাশ গরু রাখিয়া 3 1 নম্বর গোসল 2 নম্বর খাফন 3 নম্বর খবর করতে যা দেরি হয় روى الترمذي بسنده عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا علي ثلاث لا تؤخرها الصلاة إذا أتت والجنازة إذا حضرت والأيم إذا وجدت لها كفوا رواه الترمذي وعن عائشة رضي الله تعالى عنها قالت لما قبض رسول الله صلى الله عليه وسلم اختلفوا في ظفره فقال أبو بكر الصديق رضي الله تعالى عنه سمعت من رسول الله صلى الله عليه وسلم شيئا قال ما قبض الله نبيا إلا في الموضع الذي يحب أن يدفن فيه ادفنوه فيه موضع فراشه سبحان الله নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন লাশ রেডি বলে জি ওকে রেডি রওনা দিছেন এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়ার আগা দিয়া ডিগি দি আটি যাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ফাওয়ার গুলার মধ্যে কোনো সমস্যা নেই গোসা কাটা ঢুকছেনি বলে না রে আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝরে না আমি যেটা দেখি আর তোমরা দেখরাই না সুবহানাল্লাহ কইরা আমি নবী দেখি আর এই বাচ্চায় ইমান কবুল করার কারণে এত ফেরেশতা হল জমিন নামছেন আমি পুরা খান ফাওয়ার রাখার জায়গা পাইয়ার না إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ফেরেশতা হল নাজিল হইছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ
তোমার তার চোখ দিয়ে দেখ রায় না বুখারী শরীফের রিওয়ায়াত আছে নবী যে ফেরেশতা দেখলাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস দেখছো নি বলে জি না বাবুর রুকুই আন রাফাত ইবনে রাফি আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نصلي وراء النبي صلى الله عليه وسلم فلما رفع رأسه من الركعة قال سمع الله لمن حمده فقال رجل من ورائه ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما فرغ رسول الله صلى الله عليه وسلم من الصلاة قال من المتكلم آنفا قلت أنا قال فلقد رأيت بضعة وثلاثين ملكا يقتدرونها من يكتبها أول رواه البخاري سبحان الله قال নবী বলেন আমি দেখছি ও হতারে পুঁজি বানাইয়া ফ্রান্সর বড় এক ব্রাহ্মণে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহির এক শাগির্দ নাম আছে সাহাল ইবনে আব্দুল্লাহ তস্তরি ইন বড় মজুফ মানুষ আসলা হে কইল কোরআন শরীফ 24 পারাত পাইছি আর বুখারী শরীফ বাবুর রুকুত পাইছি ফেরেশতা হল বালা মানুষের জনাজার মধ্যে নাজিল হইল আজকে দেখতাম গিয়া সাহাল ইবনে আব্দুল্লাহ তস্তরের জনাজার মধ্যে কি পর্যন্ত ফেরেশতা হল নাজিল হইল তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ফেরেশতা হল নাজিল হইল দেখতাম গিয়া ফ্রান্সও হে রিচার্জ করছে কোরআন শরীফ 24 পারাত পাইছি ও কথা ওখান ভাইয়া হইলে আমি দেখতাম গেছে সাহাল ইবনে আব্দুল্লাহ তস্তরের জীবনে আমি কইতে পারতাম না আমি খানাইগার দারুল উলুম এককিরা পড়ছি আকামুল মারজান শুধু জিন্নাত হলের ঘটনা হল লেখা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাইহি 2 ভলিউমে একটা কিতাব লেখেন ওখানে আছে এইন বলে আসলা সাহাল ইবনে আব্দুল্লাহ তস্তরি এইন অনেক সময় ফাড়ো গিয়া গুহার মধ্যে নির্জনে ইবাদত বন্দেগী করতে আছে সুবহানাল্লাহ গা বহুত জিন্নাতর বলতাম দেখা হয়েছে তা ঘটনা বলতেন লিখছেন ইতা হওয়া তাহলে ফজর রক্ত মারাইব আমার সাড়ে চাচ্ছে বাটি করে মাতিয়া রে ভাই ইতা খালি কিচ্ছা লেখছেন কিলা জিন্নাত হল আইলা গেল্লা কেমনে হইল না হইল ইতা শুনলিয়া বাড়ি এলাকা জিন হল আইবা দৌড়িয়া বলে আপনার পক্ষে কিছু মাছ চলে আজকে গতিকে যাও জিন হল আর তোমরা এখানে আইও না আমি হোকের কথা قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا সাহাল ইবনে আব্দুল্লাহ তস্তরির ইন্তেকালের পরে এই ব্রাহ্মণ গেছে দেখতাম যাই ফেরেশতা হল আসমান থেকে নাজিল হইনি গেছে গিয়া দেখে আসমান থেকে জমিন পর্যন্ত চলন্ত ছিড়িয়ে হাজার হাজার ফেরেশতা হল নামতেছে দেখার পরেও কইলে বেটাই আমারে জলদি করে কলমা খান পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কোরআন রিচার্জ করছি 24 নম্বর পারাত আমি এই আয়াতটা পাইছি আর বাবুর রুকুর হাদিস রিচার্জ করিয়া দেখছে ফেরেশতা হল নাজিল হইন আমি দেখি আসমান থেকে জমিন পর্যন্ত খালি ফেরেশতা রে কিছু মানুষ মরলে আসমানের ফেরেশতা হলে খান্দইন আসমানে খান্দে জমিনে খান্দে আর কিছু মানুষ মরলে খেরোর ফায়ে ফুসে না ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজারিন সময় থাকতে কিছু কাজ করতাম হোক ইনশাআল্লাহ আমরা যে একটা সেকেন্ড যার এই সেকেন্ডটা আর জীবনে একটা সেকেন্ডের মূল্য এই পৃথিবী যদি সোনা দিয়া রূপার সোনা বানাই যায় আর এক ফাল্লাত তোলা যায় আর মুমিনের একটা সেকেন্ড এক ফাল্লাত তোলা যায় নবীজি ফরমাইন মুমিনের এক সেকেন্ডের মূল্য 1000 গুণ দামি রে বুখারী বিসনদিহি روى البخاري بسنده عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها الله أمر بزار توفيق دو آمين لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربا وعن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس ألا إن الدنيا عرض حاضر يأكل منها البر والفاجر وإن الآخرة وعد صادق يحكم فيها ملك عادل قادر يحق فيها الحق ويتل القواتل كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا দুনিয়ার তাতে আখিরাতের সামান তৈয়ার করতাম হোক ইনশাআল্লাহ এক সেকেন্ড বড় দামি সেকেন্ডের কাজে লাগাইতাম ইনশাআল্লাহ হই অনর্থক বক করে সময় কাটাইতাম না আমরা জবানটাকে যেগুলো বাহির হয় যেন নেকির কথা বাহির হয় হোক ইনশাআল্লাহ
ঘুমাইবার সময় বিসমিল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে উঠি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বুখারী শরীফ কিতাবুদ দাওয়াত ও হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যাইন ও দোয়া পড়ি ঘুমাই যাইন, ঘুম থেকে উঠি হাও দোয়া পড়িলেন, মাঝখান সারা আল্লাহর বোনাস জিকির 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 জিকির। সবচেয়ে বড় জিকির তিনটা, সবচেয়ে বড় জিকির কয়টা? এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, আর 3 নম্বর জিকির কোরআনে কারীমের তিলাওয়াত হোক ইনশাআল্লাহ। আপনার আব্বা খাসা গরো তাকসইন, আপনি ফাউন্ডেশন গরো তাকরা, এখন আব্বার একটা টাওয়ার বানাইয়া দিতা। দারমি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যে মানুষে 10 বার কুল হু আল্লাহ পড়ি লিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তার লাগি একটা টাওয়ার বানাইয়া দিবা। ফারবানি 10 বার ফারবানি। ও খবর বাড়িতে গিয়া হই দিন জানি বলে আমার বাপ তো মরি গেছিল, আমার মাও মরি গেলা, দাদিও মরি গেলা, হৌরও মরি গেলা, এরারে গড় দুয়ার বানাই তেমন দিলেই দেও বউয়ে 10 বার, তুমি 10 বার, যাই যত 10 দিবে অত 10, অতটা গড়। সুবহানাল্লাহ। কত তালা বলে যা ইচ্ছা তা তালা। বলে আমার নিজের লাগে দোকান গড় বানাইয়া রাখি, আমার নিজের লাগে 2টা টাওয়ার বানাইয়া রাখি। 10 বার সূরা ইখলাস একটা টাওয়ার, 10 বার সূরা ইখলাস একটা টাওয়ার। আল্লাহ কবুল করুক, আমিন হই। কোন বললে হয় না, নিকুন আমরা হই না খালি বাড়িতে গিয়ে আল্লাহ কই যে তোমার বাপর লাগে পড়ো আজকে 10 বার, তাই আল্লাহ গড় বানাইয়া দিবা। দারমি শরীফের হাদিস হুজুরে পড়িছেন। 2 নম্বর বলে আমার নিজের লাগে, দাদার লাগে, দাদির লাগে, ছেলের লাগে গড় বানাইয়া দুনিয়াত যাই রে ভাই, আখিরাতের গড় বানাইয়া রাখি না খালি হোক ইনশাআল্লাহ। ইগুলার ফিরে আমরা ইয়াকিন নাই। আল্লাহ আমরা সবরে বুঝার তৌফিক দেখ, আমিন হই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমরা আশা বসারে কবুল করো, আমিন হই। রব্বানা যালামনা আনফুসানা